শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু সিলেটি অনলাইন আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন সকল যে যেখান থেকে আজকে আমরা এই ফেসবুক লাইভ জয়েন হইছেন লাইভ আর পরবর্তীতে ইবা সব বালা আছেন দোয়া করি বালা থাকতা আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আমার লগে আমার এক মায়ার বড় ভাই আছেন আশা করি তাইনো বালা আছেন তার লগে আমরা একটু আলাপ করবো আজকে আপনারা তো ডিসক্রিপশনে দেখছেন লেখছি ওই লগে হাইরে লন্ডন এর বাদে আরেকটা জিনিস একটা কথা লেখছি যেনে লন্ডনের মানে লাইফ সম্পর্কে একটু আপনার লগে মাতমু এর বাদে একটা কথা লেখছি যেনে খালি দিও গেলা নিজে কিতা ফাইলা এটা আসলে আমি নাই আজকে আমরা যে বাইরে লইয়া এখানে আলাপ করমু এই বাই আমি প্রায় এই বাইরে দীর্ঘ কত বছর ধরে আমি আসলে জানতাম আমি ভুলে গেছি অত বছর ধরে ঠান্ডে চিনতাম আর এই বাই লাগিয়ে আমরা শেডুয়েল কমিউনিটি লিডার টাওয়ার হামলেসের মাঝে এর বাদে লাগি আমরা টাওয়ার হামলেস বিএমই কমিটির প্রেসিডেন্ট ইবাইর মানে কতটা গুণ কইম আসলে তার লিস্ট দরিয়া খোয়া লাগবো অতটা খালি ওখানে আপনারা জানিল এই বাই লাগি আমার মায়ার একজন বড় ভাই একজন কমিউনিটি লিডার বাইরের কাছ থেকে আমি দেখছি যে তখন ঠান্ডে চিনছি যে দিন থেকে ওদিন থেকে খালি দেখলাম এই বাই খালি দিয়া যায় রা কিতা দিয়া যায় রা খারে দেরা খেনে দেরা ও জিনিস বাইরের কাছ থেকে শুনবো বাট নিজে কিতা পাইছই আমি দুই একবার তান্ডে কোয়েশন করছি কইছেন আমিনুর তোমার লগে একদিন সময় করলে মাতমু তো আজকে আমি কইলাম আজকে তাই চাইছেন আমার লগে মাত্রাতে মাত্রা যখন আমরা লাইভের মাধ্যমে এই জিনিসটা দেখাইলিমু আপনারারে যেন এই বাই এদিন খালি দিছইন কিতা দিছইন খারে দিছইন খেনে দিছইন আর নিজে এটা থেকে কিতা পাইলা কতখান খুশি হইনি জিনিসটা পাইয়া আউকে আমরা বাই লগে একটু মাতিলা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু ভালো আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো প্রথমত আমি আল্লাহর শুকরিয়া আদায় করি মহান পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আজকে হইল আমরা পবিত্র জুম্মা আজকে জুম্মার দিন আমরা লাগিয়ে ঈদের দিন আর খুশি হয়েছি আমিনুর আমি তোমার ব্যক্তিগতভাবে আমার আপন ভাই হিসাবে চিনি আমি দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়াদি এই কমিউনিটির নিডসগুলা দৈরা তুলো এটার লাগে আমার অন্তর অনেক বড় স্থান তোমার আর আমি দোয়া করি আল্লাহ তোমার যেন এই তৌফিক দেন যে তুমি সর্বদাই মানে মানুষের চাহিদা এবং যে মানুষের যে নিতান্ত জরুরত যে জিনিসগুলা ওগুলা তোমার নজরও পড়ে আর অনেক বাইয়ে আছেন যারা অনলাইনের যারা আলতু ফালতু জিনিস ফট করে গিয়েও মানে অনলাইনও আইয়ারি আলতু ফালতু জিনিস ইয়ে করেন তা আমি তোমার সাধুবাদ জানাই যে তুমি সর্বদাই কমিউনিটির নিডসগুলারে দৈরা তোলার চেষ্টা করো তোমার ইয়েতে আর কি উক্তিতে তো আমি তোমারে এবং তোমার সিলেটি অনলাইন টিভিরে এবং তোমার সহকর্মীরে আন্তরিক ধন্যবাদ জানাই জাযাকাল্লাহ খাইরান ভাই আসলে অত সুন্দর ইন্ট্রোডিউস করছেন আপনি আমার সম্পর্কে আর কইছেন জাযাকাল্লাহ খাইরান এটার লাগিয়ে সুন্দর ভাই আপনার আগে পয়লা আমি জিনিসটা জানতাম আমি আপনার হয়তো চিনতাম আমরা অনেক ভাই বোনের নকল তারা চিন্তা না হয়তো আপনার সম্পর্কে আপনি একটু আপনার পরিচয়টা দিবা আপনার নামটা কইবা দেশের বাড়ি কইবা একটুটা কইবা প্লিজ আমার এমনি তো সুন্দর ভাই হিসাবে চিনেন সবে আরও গুড নেম হইল জুনেদ আহমদ সুন্দর আর দেশের বাড়ি হইল জগন্নাথপুর থানা কুবাসপুর গ্রাম সুন্দর ভাই আপনার ঈদের সাথে সময় আসলা আপনার কত বছর বয়সের সময় আসলা কোন ইয়ারও আসলা আপনার মনে আছে সেটা কইবানি থ্যাংক ইউ আমিনুর এটা অত একটা কমপ্লিকেটেড কোয়েশ্চন যেটা আমি প্রথম উদ্দেশ্য হওয়ার পরে আমার আব্বাই আমারে কইতা যে ফুত কোনো সময় কোনো মানুষের বয়স জিকাইবে না কোনো মানুষের বেতন কত ফাইন জিকাইবে না মানে কয়েকগুলা জিনিস নিষে যাকি যারা আপসেট হয়ে যায় যেহেতু তুমি আমার কমিউনিটির ভাই আমরা ট্রান্সপারেন্সি বিশ্বাসী আমরা ইসলাম ধর্ম ইয়ে করি আর ইসলাম ধর্ম হইল পরিষ্কার পরিচ্ছন্নতা বিধা আমার কিতা আছে না আছে এটা দেখাইলে আমার কোনো লজ্জা নাই না নেই অথচ মানে কোনো ভাইয়ে কোনো কমেন্ট করলে হয়তো কেউ আমার মধ্যে কোনো ভুল জিনিস চাকিয়া থাকলে আমি এটারে শুধরাইতাম পারমু এটার সুযোগ থাকবো বিধা আমি 1967 আইসি এই দেশ আমার বাবার সাথে আর এত আমার বয়স আমি প্রাইমারি ইয়ে করি আর কি লেখাপড়া করিয়া আমি আইসি ও দেশ তো এই সময় আমি ধরি 16-17 ওলা হইব হ্যাঁ 16-17 হইব ওদেশ আইয়া মানে এমনি আর কি সাধারণ শিক্ষার লাগে আমি বার্মিংহাম আসলাম 3 মাস স্কুলও গেছি আর 3 মাস পরেও এই স্কুলের যে এটা কিতাবই গেছে আর লাস্টে লন্ডন আসছি
লন্ডন আইয়া অন্য ও কমিউনিটির সাথে জড়িত হয়ে গেছি আর কি সুবহানাল্লাহ 1966 আপনি আইছেন যে সময় আমার 67 আইছেন যে সময় আমার আসলে আমার জন্ম হইছে না ওই সময় আপনি আইছেন সুবহানাল্লাহ এই সময় যে সময় আইসলা আর এখন করে যে লন্ডন দেখরা আপনার কাছে কিলা খান লাগে ডে এন্ড নাইট ডিফারেন্স ডে এন্ড নাইট ডিফারেন্স কোনো মানুষ আছেন কোনো মানুষ আছেন যে আইসে তারা 10 বছর 20 বছর কেউ 30 বছর কিন্তু আইয়া কইব আমি 60 বছর আগে আইছি তো 60 বছর আগে আইছি এই সময় মানে টেলিফোন বুথ আছে না টেলিফোন বুথের মধ্যে কোন ধরনের কয়েন্স ব্যবহার হইতো যারা 50 বছর 60 বছর আগে আইছে এটা কইতে হইব এই সময় কোন ধরনের নোট আছিল আর কোন বাংলা টাকা আছিল আর কিলা পাউন্ড হইতো পাউন্ড মিনস হইল কত পেন্নে এক শিলিং হইতো আর এক শিলিংয়ে যেটা আমি আরো দিন বুঝাই মনে শিলিং হইল 12 পেন্নে এক শিলিং হয় ও যে অনে যে ফার্স্ট পেনি ও ফার্স্ট পেনির সাইজের আছিল 6 পেন্স 6 পেন্সও আছিল হয় অনে যদি কেউ আইয়া আমার সামনে গপ করে যেনে 50 বছর আগে আইসে আমি যদি জিকাই যেনে আগে পয়সা কিলা আছিল আপনার বাংলা পয়সার এটা ব্যাখ্যা দোকা অন্য আটকাইলিম আমি 3-4টা প্রশ্ন করমু কোন টাউন আসলা ও টাউন ই টাউনের বাসের কালার কিতা আছিল হ্যাঁ ওটা কোন টাউন আসলা আমি অমুক জায়গার ও রাস্তাটা কিলা আছিল তখন আমি বুঝিলিম যে এই মানুষ আগে আইছিল না এমনি বুয়া মাতের সো ওটা হইল গিয়া তো আমার মূলত হইল আমি আওয়ার পরেও আমার কমিউনিটির নিডস যেমন স্কুলও যাইতাম আমরা টোটাল 6 জন বাঙালি ফুরুত্তা আসলাম আমরা তো 6 জন বাঙালি ফুরুত্তা 3000 স্টুডেন্টসের মধ্যে তো আমরা ভিটাভিটি করতো সাদা হলতে মারতো দলবান্ধা মারতো তো আমরা বাগাবাগি করতাম যে স্কুলও গেলে খেমনে দি বাড়াই আইতাম ও চিন্তা মাথার মধ্যে সবসময় থাকতো আস্তা দিন তারা দিশা বান্ধা বই থাকতো যে আমরা স্কুলের মানে ছুটির পরে মারার লাগে আর কি যে তো স্কুল বাগা দেওয়া ধরছি যে 6 জনের মাঝে 3 জন না গেলে যে 3 জন যাইমু স্কুলেও 3 জনে হেভি মাইর খাইয়া আইমু আর 6 জন হইলে তো এটা চিত্রিয়া দৌড়াইয়া দাফরাইয়া যে বাইদি ভারি আমরা আই ওটাও আছিল খেলা তো আওয়ার পরে স্কুল যেত মিস করি এত স্কুলের রিপোর্টে দেখা গেছে যেনে আমি স্কুলে যাই না ও আব্বাই কইলা যেন তোমার লন্ডন নিয়ে দিলাইতাম ও অন্য টেইলারিং গো আর কি 10 ফেনি থেকে কাম আরম্ভ করলাম 10 ফেনি মানে 10 পেন্স আওয়ার আর 10 ফেনি থেকে কাম আরম্ভ করিয়া ইতাত করছি চলাফেরা করছি ও বি খুব কম সংখ্যক মানুষ যারা করতো আর কি ও বাঙালি ফুরুত্তার মধ্যে আর কি আমরা ঘোরাফেরা করছি মাঝে মধ্যে হৌ সময়ের কিছু ফ্রেন্ড বন্ধুরে পাই আর অনেক তো বুড়ো হয়ে গেছেন অনেক গুজরিয়া গেছেন কি আল্লাহ তারার রুর মাগফিরাত করি দোয়া করি তারার লাগি সুন্দর ভাই আসলে দেখো যে মানুষ আইসন 67 ওই দেশ আবার বাদে কয়টা পয়সা হোক আজকে আমরা এই লাইভের মাধ্যমে লন্ডনের যে পয়সার খবরটা এই জিনিসটা শিখলাম যেটা আপনারা জানেন না আজকে জানতে পারলাম সেকেন্ড যে জিনিসটা হইল গিয়া আমরা জানতাম পারলাম হইল গিয়া বাইরে গেছে কিয়া 10 ফেন নিয়ে তারা আগে ঘন্টাত কাম করছেন আর আমরা এখন মিনিমাম ওয়েজেস দেশও দেখা যায় আমরা 10 পাউন্ডের উপরে 10 পাউন্ড প্লাস হয়ে যায় অনেক জায়গায় আমরা তুকাই 10 পাউন্ড 15 পাউন্ড 14 পাউন্ড তো আপনার সেই সময় যেন 10 ফি ফরিয়া যেন আপনি 5 লাখ ঘন্টাত আপনার তো লাইফ চলছিল না নি এই সময় তো আমরা মেট্রো থাকতাম বেটাইন তে 10 পেন্স আওয়ার খুঁজিয়াও 6 পাউন্ড 7 পাউন্ড 5 পাউন্ডের উপরে গেলে কত আনন্দ খুশি হ্যাঁ 1 পাউন্ড 50 পেন্স মানে 50 পেন্স আছিল কি আগে নোট আছিল কি 50 ও যে ওনে যে 50 পাউন্ডের নোট 50 পাউন্ডের নোটের কালারের 50 পেনের নোট আছিল আগের তো রেন্ট আছিল আমরা 50 পেনি হ্যাঁ 50 পেনি রেন্ট বিশুর মাঝে আরো এখন যাইতো কি ওইও হের থেকে বাঁচতো আলহামদুলিল্লাহ বরকত আল্লাহ দিছেন গ্রাজুয়ালি বেতন আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া ধরছে যেহেতু খাম টাম শিকিলিছে আমার স্টার্ট হইল 10 পেন্স থেকে 20 পেন্স সানডে কাম করতাম 40 পেন্স ঘন্টা ওই সময়
সানডে তো এই সময় কেউ কাম করতা না এই দেশে স্পেশালি ওখানে তো সাধারণত করতে চাই আর্জেন্ট থাকলে করতাম আর কি এরপরেও দেশের প্রতি একটা আবেগ আছে এয়ার লেটার এটা আগে চিঠি লিখতাম আমরা অনেক তো মোবাইলের যুগ এয়ার লেটার আনতাম পোস্ট অফিস থেকে গিয়া কিউত খারা হইয়া ও যে অন্য ব্রিক লেনের কোনাত একটা কোনার ও যে ব্রিক লেন যাওয়ার থেকে কমার্শিয়াল রোড থেকে যে একটা আছে না অন্য যে ফায়ার স্টেশন যে ওবাই যে একটা রাস্তা একেবারে স্ট্রেট ব্রিক লেনের ওসবন স্ট্রিটের মুখে পড়তে না হোয়াইট চার্চ লেন হোয়াইট চার্চ লেন যে ও হোয়াইট চার্চ লেনর কারি কুনার মধ্যে আলতাবালি পার্কও ঢুকতে সময় যে আতের বাউয়ে ডাইনে একটা কুনাতে একটা বিল্ডিং ওটা আসল পোস্ট অফিস তে ওটা গিয়ে আর ইয়ে করতাম আর কি ও এয়ার লেটার আনতাম এয়ার লেটার আইনা চিঠি লিখতাম আব্বাই খুইয়া দিতা যে তোমার আম্মারটাই চিঠি লেখো ওটা লেখো আম্মাও আর তো এই সময় তো আর কোনো আত্মীয় স্বজনের কাছে লেখালেখির দরকার না আম্মারটাইও লিখতাম চিঠি লেখার পরে 14 দিন যাইতো খালি পৌঁছতে গিয়া আর এরপরে আরও 14 দিনে আইতো তো ও পর্যন্ত ধৈর্য আমরা ধরতাম পারতাম যে একটা চিঠি লেখছি নেয়া 70 যে পোস্ট করতাম পোস্ট মিনস থারাইতাম ও চিন্তা থাকতো 28 দিনের ভিতরে রেজাল্ট ফাইলিলাম অনে তো 28 সেকেন্ড কিতা মানে 3 সেকেন্ড দেরি হইলে কিতা বেটা আমি ফোন করতে করতে তো শেষ অতটা ধরো না এখানে 28 দিন বার চাইতাম যেনে আমার মা কিতা লেখরা তাইনের মনের ইয়েটা কিতা ও ধরনের একটা দেশের প্রতি একটা আবেগ আছিল নানি আর সব সময় চিন্তা করতাম যে দেশ কিলা মানে শৈশবকাল তো দেশও খাটাইছি তো দেশের প্রতি একটা আগ্রহ থাকতো এই দেশও আইয়া তো আমি ও যে ছোটোবেলা যে খেলাধুলা করছি ওবাইদি কত ধরনের খেলা আছে কপড্ডি এরপরে ডাংডিং খেলা গাছের মধ্যে লটকা লটকি পানির মধ্যে পড়া নানান ধরনের আমরা ক্রিয়েট করতাম যেন নতুন খেলা একটা তো এটা তো সব মিস হয়ে গেছে যে আমার আব্বাই খুব পস্তাইতা যে আমার বাচ্চাটারে একলা আইনা আর কোনো নাই তাই চিন্তা করতা বাট কোনো সময় আমার বাবাই কইছেন না যে পুত তুমি কাম করি আমারে পয়সা দাও আজকে 12 বছর হয় আমার বাবা মারা গেছেন আমি সব দর্শক বৃন্দরে কইতাম চাই যেন আমার বাবার এবং যারা বুজুর্গ আছেন যারা এই সমাজের লাগি এই কমিউনিটির লাগি যারা নিরলসভাবে কাজ করছেন তারা রুর মাগফিরাতের লাগি আপনারা দোয়া করবা যেন আল্লাহ জানো তারা সবাই রে বেহেশত নসিব করেন জাযাকাল্লাহ খাইরান সুন্দরবা আমি আরাম দেখো কাবাই বিনাই নখল বাইয়ে থানা আম্মার একটা লেটারও লাগিয়া বারসাইতা 28 দিন লাগতো লেটারটা আম্মার গেছে থেকে আইতো আজকে আপনার আম্মার গেছে ফোন করতে 1 সেকেন্ড লাগে না আপনারা কিতা অনেক মানুষ আছেন অত বিজি হইছেন লাইফে দেখা যায় মা বাপরে ফোন করার সময় নাই অনেক মানুষ অত বিজি হইছেন দেখা যায় মা বাপরে গিয়া ভিজিট করার সময় নাই খেনে বাই লাইফ ইতা করা দেখুনুকা আমার এই বাইয়ে কিতা কইলা 28 দিন বারসাইতা একটা মার্গেস থেকে একটা লেটার আইতো মার্গেস এই লেটারটা ফরার লাগিয়া আপনার আমার তো এই সুযোগ তো এখন কোনো আয় 28 দিন বারসাওয়া লাগবো 28 ঘন্টা বারসাওয়া লাগবো কিংবা 28 মিনিট বারসাওয়া লাগতো না আপনি ভাই যেটা আগে কইছেন আমরা যে সময় কেউ ফোন করি 3 সেকেন্ডের উপরে যদি ফোন ধরেন আমরা একটা কিতা ভাই অত সময় ধরে ফোন করলাম ফোন ধরলাই না মেসেজ যে সময় যায় আমরা বারসাই আহা ওয়াইফের কানেকশন বেশি ভালো নাই স্পিডে মেসেজটা যান না আমরা অত মানে পাগল হয়ে যাই তো এই যারা মা বাপ দুনিয়াতে আছেন প্লিজ সময় থাকতে এই মা বাপরে খদর করবা মা বাপরে গিয়া দেখবা বাইর 12 বছর আগে বাপ মারা গেছেন আমরা আমার চাচার আব্বা আম্মা আছেন নি জি না এই যে চাচা তারা দেখা আব্বা আম্মা নাই দোয়া করবা তারা লাগি যাতে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর আমরার মা বাপ যারা দুনিয়াতে আছেন প্লিজ একটু লুক আফতার করবা দেখবা তারা একটু খদর করবা মনে রাখুন জানো মা বাপের মুখে চাইলেও সব মা বাপের যদি আপনার ক্ষুদা মারেন এর বাদুইটা আপনার দোয়া এই দোয়া যদি একবার লস্ট হয়ে যায় আপনি আর ফাইতা নাই এই গাছের ছায়া যদি আপনার মাথা থেকে হরি যায়
দুনিয়ায় হাজার হাজার গাছ আপনারা আইতে পারে, অনেক ফ্রেন্ড বন্ধু হইতে পারেন, অনেক চাচার ফ্রেন্ড আত্মীয় স্বজন হইতে পারেন, কিন্তু মা বাপ হারাইতা নাই। সো প্লিজ মা বাপর লাগি দোয়া করবা। আজকে শুক্রবারের দিন আল্লাহ জানো যেত মা বাপ সকল মারা গেছেন আল্লাহ জান্নাত নসিব করুকা, যেত মা বাপ দুনিয়াতে আছেন আল্লাহ নেক হায়াত দুকা ইনশাআল্লাহ। সুন্দরবাই লগে আর কথা আমি আপনার আরো দুই একটা খুশি আমার চাচা পাক্কা সমুবাদ আমরা আসসালামু আলাইকুম। আমরা লোকাল এক্স কাউন্সিলর সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভাই ও তো ভালো। আপনি তো কই দিবানি আপনি লাগের কোনা যায় না মনে হয় জি আমি ডাক্তার যাওয়ার পথে আচ্ছা আমরা একটা প্রোগ্রাম করলাম ওখানে লন্ডনের লাইফ সম্পর্কে। আর আমরা আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা লাকি আছি, আমরা শেডিউলের এক্স কাউন্সিলর আমরা রুহুল আমিন ভাই তান্ডে আমরা ফাইলিছি ইনশাআল্লাহ। আপনি ভাই আপনার নাম পরিচয়টা দিবা আর একটু কইবা লন্ডনের লাইফ সম্পর্কে প্লিজ। জি আমার নাম রুহুল আমিন, আমি শেডিউল এলাকার থাকি। আর আমি প্রথমে আসলে আমিনুর ভাই আপনার ধন্যবাদ দিতাম চাই যে আপনি সবসময় আমরা বাঙালির কমিউনিটির সবসময় সমস্যা তুলিয়া ধরুন, এটা লাগে বিশেষ করে আপনার বা আপনার চ্যানেলটা আমি ধন্যবাদ দিতাম চাই। আমিও দেখি সবসময় কোনো সময় শেয়ার টিয়ার করি আর কি। তো হোকান কিতা জানতাই চাই আমার আমি লন্ডনের লাইফ সম্পর্কে জানতেছি আপনি কত বছর ধরে লন্ডন আইসইন আর আপনি মানে লন্ডনের লাইফ সম্পর্কে একটু তা কইবানি আমরা ভিউয়ার্সরে প্লিজ। ধন্যবাদ। লন্ডনের লাইফ আসলে ভালো মন্দ আছে, খুব ব্যস্ত জীবন। মানে বাংলাদেশও তো আসলে যে অনেক সময় থাকে মানুষের লগে দেখা সাক্ষাৎ করা যায়, কিন্তু ইনো মানুষ খামে কাজে সব সময় মানে একটা প্রেশারও থাকে, দেখা সাক্ষাৎ আড্ডা দেওয়ার বা যে ইয়ে করার সময় থাকে না আগে, বেড়াইবার সময় থাকে না। অনেক সময় দেখা যায় মানুষে দুইটা তিনটা কাজও করে, তো ব্যস্ত জীবনে যায় গেলে মানুষ স্ট্রেসও থাকে। কত খাম খেলে করুন ভাই লন্ডনত তো খালি গাছও টেকা ধরে না টেকা তো লন্ডনত তো টেকা অটোমেটিক মিলে, কত খাম খেলে করা লাগে একটু কইবানি? না খাম তো করা লাগে, কারণ লন্ডনের লাইফ আসলে খুব এক্সপেন্সিভ। মানে যারা মরগাঁও যে গড়ের তারা নিজের গড় যারা আছে গড়ের মর্গিজ থাকে, বিল বাদাল থাকে, খুবই এক্সপেন্সিভ। আর লন্ডন আস্তে বিশ্বর মাঝে একটা এক্সপেন্সিভ একটা কান্ট্রি। বা যে রেন্ট বিষয় দেওয়া যারা রেন্টই থাকে, রেন্ট বিষু রেন্ট বিল বাদাল খরচ টরচ কইরা টেকা বাঁচানি খুব দায়। বিশেষ করে লন্ডন শহরে যারা থাকুন গেলে এরা লাগে মানে অনেক এক্সট্রা কিছু যে কষ্ট আছে, মনে কর যে কার পার্কর লাগে দেওয়া লাগে, পার্কিং ফাইন আছে, কাউন্সিল ট্যাক্স সবসময় এক্সট্রা থাকে। দুইটা এক্সট্রা ডেট কস্ট এগুলো মিট করতে গিয়ে মানুষে দুইটা তিনটা কাম করা লাগে আর কি। আচ্ছা এই দুই তিনটা কাম করার বাদে আপনার কাছে খিলাখান লাগে, একটা শান্তির লাগে নি না অশান্তি লাগে, কিংবা আপনার দেশ কেউ আসেনি তারে সেগুলো সহযোগিতা করা লাগে? না না এই তো ব্যস্ত জীবন ঠিক আছে, একটা আনন্দ লাগে আসলে। আর আসলে উন্নত দেশ তো অনেক অনেক দিক দিয়ে কিন্তু বালা আছে থাকতে খাইতে। বাট আমরা অনেক সময় আমরা বিশেষ করে আমরা বাঙালি কমিউনিটি যারা থাকি আমরা তো সবুরও কিন্তু একটা দায়বদ্ধতা থাকে দেশে। বাংলাদেশের সবু কিন্তু আমরা আত্মীয় স্বজনরা সাহায্য করি, গরিব গরবারের আত্মীয় স্বজন যারা না এরা গরিব গরবারে দেই সবসময়। তো ইলে একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকে। আমি নিজেও মনে করি যে আমার অত্র এলাকাত প্রত্যেক মাসও মানে একটা না একটা মানুষের সাহায্য করাম। ওদ্য আমি মনে করি আমার দেশও একটা ফাউন্ডেশন আছে রুহুল আমিন ফাউন্ডেশন, ওটার মাধ্যমে আমি সাহায্য করি মানুষে। ওদ্য আমি দুইটা টিউবওয়েল স্থাপন করছি, দুইটা গড় বানিয়ে দিছি। এটা আমার দেশও বাড়ি হইল সাতক থানা সুনামগঞ্জ জেলা একটি। তো ওটা তো এটা আমরা রয়েছে কিন্তু আমরা মুসলমান হিসাবে তো একটা দায়িত্ব থাকে, ইনো আল্লাহ দিলে আমরা রোজগার করাম, বালা বালা খাইরাম বালা ফিনরাম। তো আমরা মনে করি যে আমরা নৈতিক দায়িত্ব একটা বা ইসলামিক দায়িত্ব আসলে যে আমরা যারা গরিব গরবা আছে আত্মীয় স্বজন এলাকার মানুষ বাংলাদেশে এরা সাহায্য করতাম। তো আপনি দেখবা যে মেজরিটি মানুষও কিন্তু দেশও মানে কোনো না কোনো মানে অবস্থায় তারা সাহায্য করে কিন্তু বাংলাদেশ। রুহুল আমিন ভাই আপনার আমি আরো একটা জিনিস কইমু, আমি আপনার পার্সোনাল ভাবে চিন্তাম আল্লাহ আপনার এই সুযোগ দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন, আপনি তারা সহযোগিতা করা লাগে, আপনি এটা কন্টিনিউ করবা। যদি সুযোগ থাকে আপনার অনেক হয়তো ফ্যামিলির মাঝে আসেন, আত্মীয় স্বজন আসেন, কিবা তারা কিবা উইশ আছে, আশা আছে, স্বপ্ন আছে লন্ডন আইবার লাগিয়া, যদি আপনার সুযোগ থাকে কিংবা বিদেশ আইবার লাগে আপনি তারা চেষ্টা করবা, কিতা মনে করেন? এই দাবিটা আপনার করতে পারিনি। ধন্যবাদ ধন্যবাদ আমিন রবিনা। আসলে আমি তো যারা আমার ছিল আমার উত্তর এলাকার, আমি অনেক সময় মানুষে বালা অ্যাডভাইস বালা গাইড করছি, যারা আইতা চাইছুন অনেক আইসুন আমার এলাকার মানুষ, এটা আপনারা জিজ্ঞাসা করলে পাইবা। আর এখনও যদি কেউ আইতো চায় আমার এলাকার মানুষ বা এলাকার বাদেও বৃহত্তর সিলেটের কেউ যদি আইতো চায় আমার অবস্থান তো আমি যতটুকু পারি আমি সাহায্য করবো, এটা ইনশাল্লাহ কোনো নির্দ্বিধায়। আপনি তো জানেন আমিনুর ভাই আমি এই এলাকার যেখানে আপনি প্রোগ্রাম করার শেডুল এলাকা এই এলাকার আমি সাবেক কাউন্সিলর আসলাম এবং আমি বর্তমানে ওই যে লেবার পার্টি
লেবার পার্টির বিএমই সেক্রেটারি এবং লেবার পার্টির শেডউলার সেক্রেটারি, প্লাস আমি সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের বর্তমানে ভাইস চেয়ারম্যান আর কি। তো চেষ্টা করাম যে মানুষের সেবা করার লাগে, আনন্দ লাগে, আসলে এটা তো সবার কাম নানি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমার দুইটা কোয়েশ্চন থাকবে। একটা কোয়েশ্চন লগে আজকে আমরা ও বাইরে লইয়া মাত্রাম, আপনি চিন্তা তুই বাইরে অবশ্যই চিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই যে ও ভাই সম্পর্কে আপনি 1 মিনিটে খোকা চাইন কিতা কইতে পারবা? ই বাইরে আমি তো তখন দেখছালি দেইন কিছু নিছই না, ও ভাই সম্পর্কে 1 মিনিট একটা কইবা চাই না। ধন্যবাদ। আসলে সুন্দর ভাই সাহেব, তাইনোর আসল নাম হইল, পুরা নাম হইল জুনায়েদ আমার সুন্দর। তাইনোর কথা কইতে গেলে অনেক সময় লাগবো, তাই কিছু তাইনোর নিজের ব্যাপারে কইছো, কিন্তু আমি আমার অবস্থান তো কইতাম চাই আমাকে। আসলে আমরা ধন্য মনে করি তাইনোর লাগান একটা ব্যক্তি যে আমরা উত্তর এলাকাত লন্ডন শেডওয়েল তা কই, প্রবীণ মুরব্বী, প্রবীণ একজন সালিশ ব্যক্তিত্ব, বিচার আচারও করুন তাইন, এবং বিশিষ্ট রাজনীতিবিদ। তাইনোর অনেক অবদান আছে, অনেক লিডার তাইন বানাইছেন, কিন্তু আমার পিছনে তাইনোর অনেক অবদান আছে। আমি যেন আজকে কাউন্সিলর হয়েছি, অনেক অবদান আছে, খান চাচারও অবদান আছে, এবং বিভিন্ন সংগঠনের সাথে তাই জড়িত। সারা জীবন তাই খালি সমাজে দিয়া গেছেন। আমি আসলে গর্ববোধ করি তাই লগে আমার পরিচয়, আমরা চলি একসাথে। এটা আসলে সবর খাম, আল্লাহ তাই নেক হায়াত দান করুক, আমি দোয়া করি। তাই বর্তমানে তো লেবার বিএমইর কিন্তু চেয়ার, শেডউলার চেয়ার, প্লাস বয়স ও জগন্নাথপুরের আন্তর্জাতিক একটা সংস্থা, ইতিহাসে এত বড় সংস্থা আমি অন্তত লন্ডনের শহর বা প্রবাস আমি দেখছি না অত বড় সংগঠন যে আন্তর্জাতিক একটা সংস্থা করছেন। বয়স ও জগন্নাথপুর ওটার সভাপতি তাই, এটা কয়েকশো মানুষ এটার মেম্বার আছে, ওটার নেতৃত্ব দিলে আকিল। এবং এটার খালি একটা নাই, আমি যতটুকু জানি আমার লোক তাই মাতনশোর সময় আপডেট দেন, তাই অত্র এলাকা জগন্নাথপুর তারা বেশ কিছু কিন্তু কাজ করতে পারছেন। বিশেষ করে মান্নান সাহেবও দেখছি বালার সহযোগিতা করেন তারারই আকিল। তো মান্নান সাহেব যে আমরা মন্ত্রী, যে পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের এম.এ. মান্নান সাহেব আকিল, তো তাইনও কিন্তু বালা একটা সহযোগিতা করা দেখছি তারারে, তারা ওদের রাস্তাঘাট ব্রিজ খালপাট ইতা লইয়া কিন্তু বালাটা ইয়া করই। আর তাই সুন্দর ভাই সাহেব তো আসলে এই দেশও খুব পরিচিত। তাই তো খালি আমরা শেডউল নাই, তোতা মানে লন্ডনের একদম পরিচিত মানুষ, বিশিষ্ট মুরব্বী, সবসময় মানে সুখে দুঃখে থাকই না। আমরাও পাই বিভিন্ন আন্দোলন, আপনি তো জানোই না আমিনুর ভাই, আমি আর ভাইসে আমরা বিভিন্ন জিনিস লইয়া মানে আন্দোলন করি। যেমন বর্তমানে আপনার প্রোগ্রামের মাধ্যমে কইলাম যে আমরা টাওয়ার আমরা যেটা গোটের যে কাউন্সিল আছে, আর তারা যে লিভারপুল স্ট্রিটসের নামে, এটা লিভারপুল স্ট্রিট হইল গিয়া বাংলায় হইবে এটা থাকার মতো রাস্তা। তো আমরা আন্দোলন করলাম যে আমরা থাকার মতো রাস্তা চাই না, আমরা চলার মতো রাস্তা চাই আর কি। মানে রাস্তাঘাটে তারা মানে লিভারপুল স্ট্রিটস মানে ওটা হইল গিয়া যে লিভারপুল স্ট্রিটস তারা অনেক রাস্তা বেশিরভাগ বন্যা করে দিতে স্যার, কিছু কিছু রাস্তা মানে নতুন রোড করতে স্যার আকিল। এটা মানে ঐশ্বর্যকর ইয়ে দ্বারার, বিশেষ করে যে আমরা লোকাল যে একটা অর্থনীতি, লোকাল যে ইকোনমি, এটা কিন্তু ডাই ডাউন হইবে এটা করলে। এটা হইলে ডেঞ্জার সাইকেল। মানে আজকে মানে টাওয়ার হামলের আগে আসিল ব্রিকল্যান্ড কেন্দ্রবিন্দু বাঙালি হলোর, কিন্তু যেখানে আমরা জানি যুক্তরাজ্যত মানে যুক্তরাজ্যত ব্রিকলেইন আসিল বাঙালি হলো কেন্দ্রবিন্দু, এখন কিন্তু কেন্দ্রবিন্দু বর্তমানে শেডওয়েল গার্ডেন, ও আমরা যেখানে এখন দাঁড়ানো আকিল। তো এইটা যদি তারা বাস্তবায়ন করিলে কাউন্সিলে, তাইলে অনেক ব্যবসা খালি বন্ধ হয়ে যাবে। অলরেডি আমি ব্যবসায়ীগুলোর লগে রেগুলার আমার আলাপ হয়, বা আপনিও যদি আমিনুর ভাই যদি আলাপ করেন দেখবা যে তারা লই এটা কিন্তু খুব কনসার্ন। তারা এইগুলো যদি করে ওয়ান ওয়ে করিলে, রাস্তা ব্লক করিলে, তাইলে ডেলিভারি আইতে অসুবিধা হইব, মানুষ আইয়া গাড়ি পার্কিং এমনিতেই নাই, এর মধ্যে পার্কিংটা কিন্তু তারা কমাইতো স্যার, রাস্তা ছোটো করিত স্যার। তো এইটা করলে মানে আমরা অর্থনীতির ধ্বংস হয়ে যাব। ইনো যে আমরা কেন্দ্রের মধ্যে এইটা এই সেন্টারটা আর থাকতো নাই, হয়তো মানুষ এই এরিয়া সাইডে যাইতে হইব। তো আমার একটা আকুল আবেদন থাকবো আপনার প্রোগ্রামের মাধ্যমে, একটা কনসালটেশন করে বর্তমান কাউন্সিলে আকিল, তারা অনলাইনও করে এবং তারা লেটারও ফাটাইয়ে দিছে গড়ে গড়ে। ও লেটারটা আপনারা ফিল আপ কইরা ফাটাইয়ে দিবা, অথবা অনলাইন আমি লিঙ্ক আমার ফেসবুক পেজও আমি শেয়ার করবো, ও লিঙ্কও হামাইয়া ওটা প্রতিবাদ করতে থাকিল যে এটা বাস্তবায়ন করতো না। এটা বাস্তবায়ন করলে কিন্তু আরবার মানে আমরা ইনো থাকা দায়ী হয়ে যাব, চলাফেরা দায়ী। অনেক মানুষ আপনারা জানেন ডেলিভারি কাজে থাকে, এরা ইয়ে পার্কিং পায় না রাত্রে। অনেক মানুষ যে মিনিক্যাব করে গাড়ি চালায়, এরা ইয়ে গাড়ি রাখার জায়গা পায় না। এমনিতেই মানে তার থাকা খুব অসহ্য করে গেছে। তো এর লাগে আমার আকুল আবেদন থাকবো আপনার প্রোগ্রামের মাধ্যমে, যারা দেখরা বিশেষ করে টাউন মানুষ, আপনারা শেডুল না থাকলেও কিন্তু এই কনসালটেশন আপনারা একটা ফিল আপ করতে পারবা। অনলাইনও আছে, পেপারও আছে। যদি আমারও তো চিন্তা, আমার নাম রুহুল আমিন, আমি শেডুল থাকি, সাবেক কাউন্সিলর, আমার লগত যোগাযোগ করতে পারবো। আমি লিঙ্কটা দিব না আমার ফেসবুকও, আপনারা ক্লায়েন্ট ওটাতে ফিল আপ করবা। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
খুব সুন্দর করে কইছেন আপনারাও তো লন্ডন যারা আছেন তারা বুঝতে পারছেন যে কিতা সম্পর্কে কইছেন বাংলাদেশ থেকে অনেক ভিউয়ার্স বলতে দেখরা আপনি তারা সম্পর্কে কিতা কইবা লাস্ট মেসেজ জি ধন্যবাদ না বাংলাদেশ যারা দেখরা তারা সালাম এবং শুভেচ্ছা জানাই আমি লন্ডনের জীবন আসলে না আইলে বুঝতে পারতাম না আর লন্ডনের জীবন ভালো মন্দ আছে হ্যাঁ টাকা আছে কিন্তু অনেক সময় আমরা মনের শান্তি নাই কিন্তু নিজের দেশ ফালাইয়া বিদেশ বাড়ি থাকাটা আসলে খুব কষ্টকর আর মানে অনেক সময় আমি দেখছি দেশের ডাইল ভাত খাইলেও ভালো লাগে নিজের দেশ তো নিজের দেশ মিস করি আমরা সব সময় আর বিদেশ আইলে দেশের প্রতি যে মায়া ভালোবাসা এটা আরো বেশি বাড়ি যায় আর কি তো ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ আপনার কাউন্সিলর সাহেব রে আমি যাই কি ভাই সাহেব রে তুরা মাতাইলে কিছু হইলাম না এরপরে আপনার পরিচয়টা দিবা বাবা আমার পরিচয় কিতা যাই হোক আসসালামু আলাইকুম আমার নাম হইল আব্দুল লতিফ খান আমার দেশের বাড়ি হইল গোলাপগঞ্জ থানা সিলেট গোলাপগঞ্জ থানা আর গ্রামের নাম এটা শ্রীবহর খুনাসর হয় বুঝছেন না তো যাই হোক দেশও আলহামদুলিল্লাহ যতদিন আসলাম অতদিন দেশও লাগিও তুলাতুলি সেবা করছি যতটুকু পারি আমার ক্ষমতা দিয়া আর এই দেশ হওয়া পরেও আলহামদুলিল্লাহ ও বড় হয়ে আসেন থানে লিয়া এই শিডিউলটি আমি অনেক কিছু কন্ট্রোল করছি বুঝছো না আর বহুত কাউন্সিলর এটা তো আলহামদুলিল্লাহ আমার হাতে হইয়া গেছেন আমারও ভাইও জানেন আমরা দুইও ভাইও আসলাম এই গালার যাও বুঝছেন না আর কেউ আসিল না কেন আর আমি 1980-তে আইসি আর কি ওখানেও ওই যে শিডিউল আর এর আগে আসলাম আমি ধরি লোক লুটন আসলাম অনেকদিন লুটন এরপরে বার্মিয়ামও আসলাম আমার বাইরে টাউনও আসলাম ওখানেও আসলাম কতদিন এখানে আমার শ্বশুর বাড়ি ফার্মার রোডও বুঝছেন স্মলিত লুটন আমার গড় বাড়ি আছিল কলতা এখানেও কেনলবাত রোড ফুটবল ফিল্ডর গ্রামের সামনে ওটা আছে তো অনেক দিন রয়েছি আলহামদুলিল্লাহ তো কইতাম কিতা ব্যাকগ্রাউন্ড তো খোয়া হইতার কত বড় কষ্টর এখন পয়লা যে সময় এই দেশও আঁকি হিতার খইয়া কিতা করতাম কোনো জাতর আসমান জমিন খুন্তা দেখছি না মানুষ গড়ি কিচ্ছু দেখছি না এক 2-3 হাত আগে চাইলেও দেখতাম ইংলিশ মিডিয়ামতে প্রাইম ঠেলাই যাইরা বুঝছো না নি তো ওটা দেখি চলছি বাসটা গিয়া উবাইছে বাসও লাগে উবাইতে খানে উনে হইবার বেহ হয়ে গেছে তাতে বেহ হয়ে গেছে ওলা হালো তো জি ঠান্ডা আচ্ছা তাই যে খিতা খর গেল আর মাতিয়ালাম নাই আমার বড় ভাই তো কইছেন অল স্টোরি তাই সকলটাও কইছেন আর লুটন থাকি অন্য হওয়া বাদে আমার ও ভাই লোক আমার পরিচয় হয়েছে আমিও থাকি ওখানে দুইও ভাই পাশে থাকি আমরা দুইজন তো আলহামদুলিল্লাহ তান আর আমার অবদান এখানে ওই শিডিউল গার্ডেন আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু আছে ধরল অনেক এমপি টেমপি বা যে ইয়া গেছেন আমরা রাত থেকে ওইয়া গেছেন কাউন্সিলর সকলেও আমরা রাত থেকে ইয়া গেছেন আর আচ্ছা তাই হোক তো এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ দেশ পরিবর্তন হয়ে গেছে কি অকলতা আর এই দেশও এখনকো আমরা দেশের এখন সারা অকলতা পরিবর্তন হয়ে গেছে কি এখন আসমানও দেখি আর পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের কিন্তু মেইন হইলে গিয়ে আপনার মতো চাচাই নহল এই দেশ আইসলা করিয়া কষ্ট করছেন দেখি আজকে আমরা শান্তি করাম আরাম করাম এখানে যেটা একটু আগে সুন্দর ভাইয়া হইছেন স্কুলও যাইতা পারতা না যে সময় 6 জন আসলা খালি বাঙালি 3 জন যদি একলগে না হইতা তাহলে যাইতা না আপনারা এরকম একটা কোন স্টোরি তাহলে কইবানি আমরা আমি ধরে আমি এই দেশ হইয়া কোন স্কুলে গেছি হই না বুঝছেন কিন্তু না গেলেও বড় ভাইয়া দেলা কইয়া গেছেন ওলা স্টোরি অফ হিস্টোরি বলা ইয়ার পরে কত বছর ধরে দেশে আছে আমার তো লং টাইম হয়ে গেছে কি কো বাবা বুঝছেন লুটনও আসলাম 8-10 বছর বুঝছো না আর এখানে 1980 থাকি ইয়ার পরে বার্মিয়াম থাকি দেখলাম কত বছর হইয়া যায় বুঝছেন যাই হোক এখন এখানে ও ওগুলা তাকে এখানে পাঙ্ক কল থাকতো এটা সাদা মানুষ তো চুলুল ডুঙ্গাই যাও তারা হয়তো বার হইতো মানুষ ডরাইয়া ইবা দিয়ে আইতো না জিকা খরকা ও বাইরে জিকা খরকা তো আলহামদুলিল্লাহ ওতারেও আমরা জখরতি করিয়া আল্লাহ আমরা রেখো দেশে রাখছে ওখানে রয়েছি ও বাইরে জিকা খরকা তাই ইতাত একলা গুলি আটিবার ক্ষমতা আছিল না ওটার তো তাকি থাকি আমরা আলহামদুলিল্লাহ আমরা আর বাদ থেকে আপনার ফ্যামিলির খেউরে আনছেন না যে আমার ফ্যামিলি আছেন ইনশাআল্লাহ ওখানে আর আমার তো বহুত বড় ফ্যামিলি আল্লাহ দিয়েছে বুঝছেন না আমার তো 10 ছেলে 5 মেয়ে মাশাআল্লাহ বুঝছেন না আপনার 10 ছেলে নি কইলা 10 ছেলে আর 5 মেয়ে বুঝছেন না মাশাআল্লাহ তো যে ওগুলো পড়াশোনা করতেন কিছু আর লেখাপড়া করা কাম কাজ করা সকলে ওই আর এক ফুড়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসেন্টলি আছে বুঝছেন না
তো যাই হোক আর খিতা কইতাম আপনার আছেন অনেক যে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিছেন বুঝছেন দোয়া করি চাচা আল্লাহ আপনার দোষ ছেলেরে আল্লাহ আপনার সদকাতুল জারিয়া হিসাবে কবুল করতা ফাসো মেয়ারে আল্লাহ সদকাতুল জারিয়া হিসাবে কবুল করতা আল্লাহ সুস্থ শরীরে ভালো রাখতো সবার লগে মিলেমিশে থাকতাম ওখান থেকে দোয়া করবা হয়েছিল না আর আমরা চাইয়ার না যে এখের লগে কোনো হিংসা করবা লাগে কোনো দোয়া করিয়া লাগে সকল মিলেমিশে থাকা লাগে আমরা এটা চেষ্টা করি বা সব সময় আর আমার ও বাইরে লইয়া তো আমি বহুত দিন আল্লাহ কেন আমার চালাইছে ওখানকে আমার ধরিল বয়স হয়ে গেছে কি বেশি বয়স ধরিলাম আগে রিয়েলি বয়স হয় যদি আমার তে আমি আইবার সময় কিছু তো বয়স কমাই দিলাম কমাই দিয়েছি ওখান খুব বর্তমানে আমার 73 আছে আল্লাহ আপনার কাছে দোয়া করি আল্লাহ আপনার আরো নেক হায়াত দিতা আর আপনি আমরা লাগি খাস করে ভাই বোন নকল দেখলা সবার লাগি দোয়া করবা হাদিস লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে তারিফ আপনার মুরব্বি দোয়া করলে দোয়া কবুল হয় আপনি দোয়া করবা আমিন জাযাকাল্লাহ খাইরান চাচা তা আপনার ভাই আরবার মাত ইনশাআল্লাহ আমি সুন্দর ভাই এটা জিনিস কইতাম স্যার আমি সুন্দর ভাই আপনি দো কোশ্চেনটা কইন ভালো আছেন ফ্রেন্ড সুন্দর ভাই জিনিসটা কইতাম স্যার সুন্দর ভাই আপনি ওখানটা কইবা যে সংগ্রামের সময় আপনার বয়স কত আছিল আর সংগ্রামের সময় আপনার ভূমিকা একটু কইবা নি প্লিজ ধন্যবাদ আমিনুর সংগ্রামের সময় হুইচ ইজ 71 আমার বয়স 20 বা 21 এর মধ্যেও আছিল 19 20 21 আপনি সময় পুরা জোয়ান আসলা আপনার কিতা ভূমিকা আছিল আমরা বাংলাদেশের লাগি এই সময় সংগ্রাম একটু কইবা নি প্লিজ সংগ্রামও আমরা ও যে 39 ফোনিয়া স্ট্রিট সেটা আপনি মাইন্ড করেন না তো আপনার পার্সোনাল কোয়েশ্চন করিলাম আপনারে 39 ফোনিয়া স্ট্রিট ব্রিক লেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছিল ওখান যে শফিক চৌধুরী তাইনোর বাবা মুতলিব বেটা মারা গেছেন শফিক চৌধুরী যে এমপি হয় তাইন ওদেশ আসলা তাইনের আব্বা আসলা সভাপতি আর তৈয়ব মিয়া ও দুইও ব্যক্তিরে চাচা হিসাবে সম্বোধন করতাম আর নাইলে মেজরিটি মানুষেরও বাইসাব ডাকতাম যারা গুজরিয়া গেছেন কি অনেক মানুষ তো তারার আহ্বানে তারা ডাক দিছেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে যেত তো যে পাকিস্তানি হানাদার বাহিনী যেত দেশ নামছে বা 7ই মার্চের ভাষণ থেকে আর কি আমরা সংগঠিত হয়ে গেছি 7ই মার্চের ভাষণ 7ই মার্চের ভাষণ নিউজও দেখাইছে আর কি যে আমরা গেছি ইস্টার্ন স্কোয়ারের খান্দাত আর কি একটা হলের মধ্যে প্রচুর মানুষ আমরা গেছি রাত্রে জমা হয়েছি রাত্রে 9টার নিউজও দেখাইছে আর কি শেখ মুজিব তাই 7ই মার্চের ভাষণ দিচ্ছেন এরপরে মানুষ উন্মাদ হয়ে গেছেন পাগল হয়ে গেছেন হলের ভিতরে আর আমরা এত তো জোয়ান মানুষ ইয়াং না 7ই মার্চ যেটা মানে শেখ মুজিবের জাতির পিতা বঙ্গবন্ধু তাইনের যে আকর্ষণিক যে ভাষণটা যেটা এই পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করছে ও ভাষণ দেওয়ার পরে তো আস্থা জাতি জাগ্রত হয়েছে তখন যেত আমরা ও ভাষণ দেখিয়া মানুষ তো একবারে উন্মাদ হয়ে গেছে উন্মাদ হইয়া হল থেকে আমরা দৌড়িয়া বাড়াইছি পাকিস্তানি এম্বাসির দিকে পাকিস্তানি এম্বাসি প্রায় 60 তলা একটা বিল্ডিং একটা আছিল আর ওটা আমরা গিয়া ফাত্তর লইয়া একটা পার্কর মধ্যখান থেকে ফাত্তর লইয়া আমরা করছি ইটাইয়া কি মানে একবারে নাজেহাল গোটাইছি ওই বিল্ডিংয়ের মানে কোনো একটা খাসের জায়গা বাকি নাই যেটা ভাঙছি না আমরা এর ভিতরে তো পুলিশ আইছে আর পুলিশের লগে কিছু মানুষ মাইট জড়ি দিছেন প্লে কার্ড ও যে ডান্ডা থাকে না একটা রুকের যে প্লে কার্ড কিতা ওটা লইয়া মারামারি হয়েছে আমারে একটা পুলিশ আইয়া আমি পাত্তর লোয়ার মাঝে ও যে মানে পার্কর ফেন্স আছিল ফেন্সের সিফাবাই দিয়ে আথারাইয়া আর পাত্তর লাগাল ফাইরাম না ওলা তুকাইরাম লাগাল ফাইরাম না কারণ ফেন্সে আটকাইলায় লোয়ার হ্যাঁ আর ওই সময় আমার থাওয়ামারি ধরছে গর্দন আছে একটা পুলিশে ধরার পরে আমি টার ভাইছি যেন মনে হয় 2 মণি বস্তা একটা আমার পিঠিত রাখি দিছে 2 মণি বস্তা রাখি দিছে পিঠিত তখন আমি উবাইছি উবানির পরে আত ওলা তুলা দিলাইছে 2 হাত আর পাত্তর চারি দিছি
সারার পরে আমার দেখাইছে একটা ফুটপাথ দেখাই হচ্ছে ওবাই দি ওয়াক কিপ ওয়াকিং দ্যাট ওয়াই আমি আস্তে আস্তে ওবাই দি গিয়া আমার যান বাঁচাইলিছি আমি কোনো রিয়াক্ট করছিলাম না আমারে দইরা নিছে না পুলিশে এই রাইট হ্যাঁ তো কথাটা হচ্ছে ওইটা যে আমরা এমন কোনো মিছিল মিটিং নাই হাইড পার্ক কর্নার এবং আর কি নানি আর আমরা সময়ের স্লোগান আছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বুঝলেন তোমার ভাই আমার ভাই শেখ মুজিব আর কোনো ভাই আছিল না মানে 7.5 কোটি বাঙালির মধ্যে আর কোনো বাইতে আমরা ভুলে গেছিলাম বুঝছেন আমরা ঠিকানাও আছিল পদ্মা মেঘনা যমুনা ওখানে হইল আমরা ঠিকানা আর ইংলিশ স্লোগান আছিল নট এ ফেনি নানি নট এ গান এহিয়া বুট্টু টিক্কা গান ওটা হইল আমরা স্লোগান আরও অনেকটা আছে ভুলে গেছি অনেক আগের কথা তো প্রায় 50 বছর হয়ে গেছে 50 বছর আগের কথা এটা হলতা রিভাইজ করতাম পারি না আমি আমার সহকর্মী হল সেও আসন বাচ্চা এরা এখনও আসন জীবিত তবে সেও ষাটি থোড়া সেও অনেক বয়স হয়ে গেছে নানি কিন্তু যদি সেও নাম মেনশন করি আর একজনের নাম ফাউরি যাইতে এই হেইনের মনো আঘাত বেশি লাগি যাব বিদা আমি সবার এই যে কন্ট্রিবিউশনটা আমরা গড়ে গিয়ারি সাদা তুলছি দোয়ার মারি আমরা বালতি দিই পয়সা তুললা বাংলাদেশের করছে আমার একটা কথা না হইলেও না হয় আমিও যে কইছিলাম 10 শ্রেণী ঘন্টাত কাম করি তে শনিবারে 20 শ্রেণী থাকে আর রবিবারে থাকতো 40 শ্রেণী ঘন্টাত তো রবিবারে হইলে 2 ঘন্টা 3 ঘন্টা নানি এক সপ্তাহ 10 ফোন হয়ে গেছে তে প্যাকেটের উপরে নাম আর পয়সার অ্যামাউন্ট লেখা থাকে হ্যাঁ আমি ও যে প্যাকেটরে না খুললা দানের বাস্কত মানে সারি দিছি ও বাংলাদেশ ও লিবারেশন টাইমে ও কথাটা আমার মনে আছে আমি এই যারা দেখরাই লাইভ আমি তারার সামনে আল্লাহ সাক্ষী রাখি আর আমার বুকুয়াত দিয়া হইরাম গলপ করি যে আমি আমার মানে অর্জিত যে মানে গাম শ্রমের টেকা এটা দানের বাস্কত রাখছি হ্যাঁ আরও অনেক মানুষের উদ্বুদ্ধ করছি যে দান করার লাগি কারণ আমরা ও যে তুয়ব চাচা মতলিব চাচা তারা যে একটা করছিলাম মুরব্বী হিসাবে সিনিয়র ইয়ং পয়েন্টের ফাটাইতে ও কারণে যে মানুষে অ্যাপ্রোচ করলে আমরা খুশি হইয়া দিলাইতো মানুষে নানি আর আমরা যত খান্দা আর কি ও যে মনে হয় 25 মার্চ বোধ হয় 26 না 25-এ আইয়া লামসিল হানাদার বাহিনী আইয়া বিভিন্ন জায়গাতে অপারেশন করছে ওই সময় যে খান্দাকুটি আরম্ভ হয়েছে রাস্তাঘাটে আমরা খান্দা নানি বাংলাদেশ স্বাধীনতার যে উল্লাস আনন্দ এটা তো বাসায় কিছু হওয়ার মতো নাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল আমি 4 বছর আগে গেছিলাম ব্রাইটন লেবার পার্টির একটা কনফারেন্সও আর আমরার বাংলাদেশ হাই কমিশন মুন্না খিতা তাইনের নাম ভদ্রমহিলা তাইনের সাথে সাক্ষাৎ হয়েছে যে অন্য আমার যারা বাতিজিন মায়ার এরা লগে আসলা আসমা বেগম তাইন আমার কইলা চাচা আপনার ডেপুটি মেয়র তাইন টাওয়ার আমলেটর তো তাইন কইলা চাচা আপনার বাংলাদেশ হাই কমিশনের লগে পরিচয় করাইতাম তো অননি আমার পরিচিতিটা দৈরাতুল্লাহ যেন আমি কিতা করি কিতা না করি ওই সময় আমার কথাবার্তা তাইনের খুব ভালো লাগছে তাইনরে অভিনন্দন জানাইয়া আর তাইন জিজ্ঞাসন যেন আপনি সংগ্রামের সময় ও দেশও আসলানি নানি কনভারসেশনগুলা ইংরেজিতে হয়েছে তো আমি কইছি ও দেশও আসলাম আর আমার যে কিতা কন্ট্রিবিউশন তো তাইনের সেক্রেটারির কইলা একটা কার্ড দেয়া কইলা when you ready just drop me 2 lines I would like to meet you and discuss with you about liberation period I wanted to know more ও কথাবার্তাগুলো আর কি তে ওখন
ও তাই নৌ বাংলাদেশ হাই কমিশনে তাই একটা উদ্যোগ নিচ্ছেন যে বাংলাদেশ লিবারেশনের সময় যে বা যারা কন্ট্রিবিউশন রাখছেন করছেন তারারে রেকগনিশন দেওয়ানি মিনস একটা সনদ দেওয়া মিনস মুক্তিযোদ্ধা হিসাবে একটা স্বীকৃতি দেওয়া প্রবাস যারা মুক্তিযুদ্ধর মতো আর কি একটা স্বীকৃতি দেওয়া তো কথাটা হয়েছে আমার কথাটা হয়েছে এটা শুনে খুবই আনন্দিত আমি অতএব 12 জনের লিস্ট করা হয়েছে আমি কইরাম না এরা আসলা না বা এরা আসেন বা কেউ আসলা না তো কথাটা হয়েছে যে এখানে অনেক মানুষ অ্যাপ্লিকেন্ট থাকবো আচ্ছা ভাই যেটা কইরা জানেন 12 জনের যে লিস্ট করছই নাকি নাই এই লিস্টের মাঝে আপনার নামও আছে না আছেন না কেন ওখান ওটা কথা আমি জানি না মানে কে বা খারা এই লিস্ট করছেন সম্ভবত এটা অ্যাপ্লিকেশন করছেন তারা এটার মধ্যে বিভিন্ন ধরনের কিতা করছেন অন্য আইলে পরে বেটার হইব সো আই ক্যান হ্যাঁ তো কথাটা হইছে এরপরে যারা সত্যিকারের মিডিয়ার চাকরি করে মিডিয়ার রিপ্রেজেন্টেশন করে নানি মিডিয়ার ও দেখো এক মুরব্বী যারা তাইন ইন্দ্রে দেখাও ও মুরব্বী হইলা হেনবার স্ট্রিট একটা গুস্তের দোকান আছিল গুস মানে মাংসর দোকান ওখানে কাম করতা অনেক আগে তাইনটা আমি ইয়ং বয়স দেখছি ও যে উন্দইয়া যায়রা লাঠিবর্দি ইয়ং বয়স দেখছি আর গিয়া হইতাম তেনে আস্তে 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 ভদ্রলোকে করতো আর কি মাংস সে যাইতো নোয়াখালী বাড়ি বুঝছেন নোয়াখালীর একটা দোকান আছিল হেনবার স্ট্রিট সোনার বাংলার নেক্সট ডোর সোনার বাংলা রেস্টুরেন্টের তো আমি ও কথাটা কোয়াত আসলাম যে 12 জনের লিস্ট করা হয়েছে আমি কইরাম না যে 12 জন আসলা না আমি মনে করি বাংলাদেশ বড় একটা দেশ আর সংগ্রামের সময়ে আমরা যে বা যারা আমরা যতটুকু পারি যে কন্ট্রিবিউশন রাখছি এই কন্ট্রিবিউশন অনুপাতে যদি বাংলাদেশ সরকারে যদি এই স্বীকৃতিটুকু দেয় আমরারে তে আমরা আত্মতৃপ্তি পাইমু আমরা মনের মধ্যে একটা সান্ত্বনা পাইমু যে আমরা ওই সময়ে আমরা একটা কন্ট্রিবিউশন রাখায় বা একটা ভূমিকা রাখায় আমরারে আজকে বাংলাদেশ সরকারে আমরারে কররা সম্মান দেরা আপনারা এই সময় করছিলা আপনারা তো নিয়ত করছেন একদিন সরকার হইবা আমরা কিছু দিবা এটা তো নিয়ত আছে কিছু আছে আমরার মূল উদ্দেশ্য হইল এটা কিলা হইতাম বুঝাইয়া কিলা হইতাম মূল উদ্দেশ্য হইল আমরা খান্নার রুল প্রত্যেক দিন মানে আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জড়া হইতা এই নাইয়া ও করি আর বাইরে দইয়া খান্তা এই নাইয়া খান্তা ও ধরনের আর আমরা এক বিশ্বাস হয়ে গেছিল যে আমরা ফ্যামিলি আর পাইতাম না গিয়া দেশ আমরা কেউরে আর পাইতাম না পুরা আমরা দিলের মধ্যে আসছিল ও ধরনের খান্দা অতএব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ডাক দিসলা যেন খেয়ে বা খারা তোমরা খেয়ে আসো যে বাংলাদেশের লাগি তোরার প্রাণ উৎসর্গ করতে চাও মিনস হইল মুক্তিযুদ্ধত সামিল হইতে চাও নানি কিলা এটা বুঝানি হয়েছে যেন প্রথম আমরা ওখান থেকে সংগঠিত করিয়া যারা যুবক আছি আমরা ইন্ডিয়াত নিবা ইন্ডিয়াত থেকে আমরা আগরতলা আগরতলা ট্রেনিং করাইয়া আর আর্মি হলতের লগে সারা হইব এর মধ্যে আমার লগের যারা সহকর্মী আছেন এরা জানেন আমি এগেইন বুকাত দি করাম নানি আমার নামটা আমি দিছি যেহেতু আমি আমার কনসেন্সের মধ্যে অতটুকু যেন আমার যদি ফ্যামিলি পরিবার না থাকে আমার মা ভাই বোন থাকে না নানি শুধুমাত্র বাবা আর আমিও দেশ আর বাকি সব দেশ তবে আমার বাসারও তো কোনো নাই দরকার নাই তখন অনেক ছেলে পেলে আমরা নাম দিলাইছি লেখাইয়া ও সময় আমরা অনেক আগেই শহীদি খাতার মধ্যে আমরা নাম দিলাইছি একটা জিনিস আপনারা ভাই বোনের নকল যেরকম জয়েন হয়েছেন আমার কাছে লাগে কয়েকশো ভাই বোনের নকল জয়েন হয়েছেন আর এরা হয়তো আপনারা কইতে পারেন যে আমিনুর চৌধুরী ভাই আজকে এই প্রোগ্রামের মূল কারণ কিতা ও যেন বাইর লগে মাত্রাম আপনারা দেখছেন যে আমরা ডিসক্রিপশনে লেখা হচ্ছে হাইরে লন্ডন
মানে আমরা অনেকে মনে করি দেশ থেকে কিংবা অন্য দেশ থেকে লন্ডন আইলছি মনে হয় আমরা একবারে মানে দরকার আসমানো টুকরা মনে হয় সকলটা আমরা পকেট হইয়া হামাই গেছি জি না ইলাখান নাই ইকানো আমরা আছি আমরা ফ্যামিলি লইয়া আছি এখন যারা আছি আমরা বউ বাচ্চা লইয়া আছি আমরা আত্মীয় স্বজন লইয়া আছি রুজি রোজগার করলাম নিজের ফ্যামিলিরে দেরাম দেড়শো দোকান সুযোগ আছে দেরাম আলহামদুলিল্লাহ কিন্তু আজকে যে বাইরে লইয়া কেন বইছি এই বাইরের সময় এই দেশ আইসলা এই সময় আসলে আমি আমিনোর সাথে জন্ম হয়েছে না 1967 এই দেশের মাঝে আইসইন আমার বাদে আপনারা আগে শুনছেন এই বাইরে থেকে যারা এখন জয়েন হয়েছেন আমি একটু রিমাইন্ড দিলাম এই বাইরে সময় স্কুলে যাইতা দেখো আমরা কিন্তু বাংলাদেশ এলাকান টেনশন আসিল না যে কোনো এরিয়া আমাদের স্কুলে যাও আপনার কোনো টেনশন নাই কিন্তু এই বাইরে সময় এই দেশও আইসলা স্কুলে দায়িত্ব হইলে তারা 6 জন আসলাম মাত্র বাঙালি স্কুলে দায়িত্ব হইলে তার 3 জন যদি দায়িত্ব একলগে তাহলে স্কুলে দায়িত্ব নাইলে স্কুলে দায়িত্ব না সেনে তারা অন্যজনে মারতা মায়ের দূর করতা এই মানুষ সকলের লগে মায়ের দূর খোরা বর্ণবাদী সকলের লগে মায়ের দূর খোরার বা কারণে আজকে আমরা বাঙালি কমিউনিটি ঠিকই আসুন শক্ত হয়েছেন আজকে আমরা একটু আগে দেখছেন আমরা একজন এক্স কাউন্সিলর বাইয়ে মাতিয়া গেছেন আপনারা ভিডিও যারা বিগিনিং থেকে দেখরা আমরা লগে লাইভও আসেন যেনে এক্স কাউন্সিলর সবাই মাতিয়া গেছেন আমরা টাওয়ার হামলেসের মাঝে আমরা বাঙালি মেয়র হয়েছেন আমরা লন্ডনের পার্লামেন্টের মাঝে আমরা বাঙালি এমপি 2 জন আসেন আমরা কাউন্সিলর সকল আসেন খালি টাওয়ার হামলেস না আস্তা লন্ডনের মাঝে আসেন কাউন্সিলর সকল আসেন আমরা বাঙালি বইনে নকল আসেন বাইয়ে নকল আসেন মেয়র সকল আসেন এমপি সকল আসেন ডাক্তার সকল আসেন সব বিজনেসম্যান সকল আসেন মিলিয়নার সকল আসেন এই জিনিসটা সম্ভব হয়েছে আল্লাহ শুক্রিয়া অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বাট মূল যে জিনিস সকল বাইয়ে নকল মূল বলই না জানো প্লিজ আম গাছও কতটা আম ধরিটা বড় জিনিস না আসলে গিয়ে আমার গুড়ি যদি শক্ত থাকে না গুড়ি যদি মজবুত হয় না গুড়ি যদি ফসি যায় আম গাছ আর আম ধরতো নাই আমও মানে গাছও মরি যাব তো এই গুড়িও শক্ত থাকার কারণে গুড়ি মজবুত আসিল কারণেই গিয়া আজকে আমরা স্বাধীন মতে চলতাম পারলাম স্বাধীন মতে থাকতাম পারলাম আমরা প্রাউড ফিল করি যে আমরা এখানে একটা দেশের মাঝে আছি আমরা শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আমরা যখন শান্তিতে আছি আমরা যাতে ফ্যামিলির যারা বিদেশ বাড়িতে আসেন তারাও যাতে শান্তিতে থাকতা রুজি করাম আল্লাহ এমনি আনাইছেন রুজি করাম আলহামদুলিল্লাহ বালা বা আপনারা যারা দেখরা আমি দেখলাম অনেক আসেন লন্ডন থেকে দেখরা মিডিল ইস্ট থেকে দেখরা ভাই বোনে নকল যদি আপনার সুযোগ থাকে আপনার ভাই বোনে নকল যারা দেশ আছেন তারা সহযোগিতা করবা আপনার এলাকার মানুষের একটু সহযোগিতা করবা আল্লাহ আপনারা দিছেন আল্লাহ আপনারা বালা জায়গা টানছেন বালাভাবে চলতে পাররা বালাভাবে খাইতে পারা হ্যাঁ কষ্ট করিয়াও চলতে পাররা তো আল্লাহ রুজি রোজগার করে না এই বাইয়ে যে সময় লন্ডন আইসলা রুজি করছিলা 10 ফেনি করিয়ে পাইসলা ঘন্টা 10 ফেনি মানে 10 পয়সা এই সময় 10 পয়সা ঘন্টা পাইসলা আর এখন আমরা 10 পাউন্ড পাই ঘন্টা 14 পাউন্ড সেউ 15 পাউন্ড সেউ আছে 30-40 পাউন্ড ঘন্টা রুজি আছে আমরা বাঙালি ভাই বোনের এই দেশের মাঝে আলহামদুলিল্লাহ তো আপনারা যখন আসে আল্লাহ দিছেন তা আপনারা ওখান থেকে আরো দিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল কি যে সময় আপনি আল্লাহর রাস্তায় দিবা মনে রাখেন যেন আল্লাহ ইনক্রিজ করবা আপনারা তো ভিতরে আইতে পারে যে আমি তো দিলে আমার কমে যাইব আপনার চকুত হয়তো কমতে পারে বাট আল্লাহ যে আপনার বরকত দিবা এই বরকতের কারণে আপনার দেখা যাবে একটা অ্যাক্সিডেন্ট হইয়া প্রবলেম হইতে আসলে এটা অন্য জয়জার বাই যেটা একটু আগে কইছেন মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার সব উম্মত তাই কইছেন আমার মানে জোর শহীদি মৌতর মানে ওতর নেকি অত রেওয়ার্ড অত পুরস্কার আল্লাহ গেছে কইছেন আমার যদি ওলাখান হইতো যে আমি একবার মৌত হইতো আরবার আমি জিন্দা হইতাম আরবার মৌত হইতো মানে শহীদ হইতা বুঝছেন তখন আপনি কইতে শহীদ হইলে গিয়া মায়ের দূর খরিয়া গিয়া শহীদ হওয়া লাগে জি না আপনি মায়ের দূর খরিয়া কি উচ্চ মানে হাই লেভেলের শহীদ মানে আপনার ভিতরে যদি তামান্না থাকে আপনার ভিতরে যদি থাকে বলে আল্লাহ আমার শহীদি মত নসিব করুকা আপনার যদি খলেরা হইও মরইন COVID-19 ইয়ে মরইন উষ্টা খাইয়া মরইন আর আপনার যদি নিয়ত থাকে আর আপনি আল্লাহর হুকুমতে চলইন ও আপনার দেখবানে ও তাফটার আল্লাহ শহীদি মত হিসাবে কবুল করবা ইনশাআল্লাহ আপনি আলিমুলামা হলে জিকে লিবা খতারা সহি না তো আপনার আমার ভিতরে থাকতইব ইমানি মত আর আপনি ইমানের মাঝে চলতইবা আপনার আমার ভিতরে থাকতইব শহীদি মত আমি চলতে হইব শহীদ খালি গিয়া জিহাদ হলেনি আপনার অন্তরের লগে শহীদি আছে যেমন ধর কই দেখো আমার ফিসে দি সামনে দি অনেক বই নাই নকল আছে আমি একটা এক্সাম্পল আপনারা দেখাইলাই ওই দেখো অনেক বই নাই নকল আইটা যায়রা অনেক বাই নকল আইটা যারা আমার ফিসে দিয়ে আসুন অনেক আসুন আল্লাহ আমার চোখ দিছেন এই চোখ দিয়ে আমি চাইতাম পারবো বা এই চোখ দিয়ে চাই আমি তো যে সুন্দর বই নাচন যায় আটিয়া আমি যদি চাইয়া এনজয় করাত লাগি যায় তাহলে আমি গুনার দায়ী হয়েছি আর আবার ও চোখ দিয়ে যদি আমি আমার ওয়াইফের মুখে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে লগি যে মানছে মায়ার নজরে তার ওয়াইফের মুখে চাই বা ওয়াইফে তার হাজবেন্ডের মুখে চাইবা কইছেন আল্লাহর খাস রহমত নাজিল হয় সুবহানাল্লাহ এই বাইনতে তারা মায়ার নজরে চাইসলা করিয়া আমরা দেশের মুখে এই সময় 10 ফেনি রুজি করিয়া তারা চাইসলা করিয়া এই দেশ থেকে ডাক দিসলা করিয়া মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করছিলা করে আজকে আমরা সকল সহযোগিতা বাংলাদেশের সবর কন্ট্রিবিউশন দুনিয়ার সবর মানুষের কন্ট্রিবিউশনের কারণে বাঙালি হলর আজকে আমরা স্বাধীন বাংলাদেশ একটা হিসাবে পাইছি এই বাইনতর কন্ট্রিবিউশন থাকার কারণে 10 ফেনি করে রুজি করছো কিন্তু দেশেও ফাটাইছেন 10 ফেনি করে রুজি করছেন ঘন্টা চিন্তা করে দোকা 10 ফেনি মানে 10 পয়সা চিন্তা করানি কিন্তু আমরা করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা
যেন এই শান্তিতে রাখছেন আল্লাহ আমরা জানো ভুলি না আমরা অতীত জানো ভুলি না এই বাহিনীতে ভুলি না এই বাহিনীতে যে মানুষের বর্ণবাদী হলকে মায়ের করছেন সংগ্রাম করছেন করার বাদে আমরা এখানে আজকে স্টাবলিশড হয়েছি অনেক দেখাম কাউন্সিলর হল আমাকে জয়েন হয়েছেন আমরা লন্ডনের আমি নাম ধরলাম না আপনারা বারবার হয়েছেন আমিনুর চৌধুরী ভাই আপনার প্রোগ্রাম ভালো লাগে প্লিজ আপনার নাম ধরবা না আমরা আপনার প্রোগ্রাম দেখি আপনার নাম ধরতাম না ভাই বোন নকল ভুলবা না এই যে আমরা ব্যবসা সকলে যে কষ্ট করছেন ব্যবসা সকলে আমরা অনেকে মনে করি না আমার চাচাই বুঝতা নাই আমার নাই বুড়া চাচাই বুঝতা নাই ভাই সাহেব বুঝতা নাই ভাই বুঝতা নাই তাই যদি বুঝতা না আপনি আমি কিলাখান হইলাম তানো সময় হয়তো বুঝ আল্লাহ আবার সময় লিছইন আর নাইলে হয়তো ওখন করে বুঝ আপনি বুঝরা না একটু আগে সুন্দর ভাই যেটা হয়েছেন যে থাইন 28 দিন ভারসাইতা তান আমার সিটিটা বাংলাদেশ থেকে আইতো ওখন যদি কথা আপনারে হই কিংবা আমারে হইন আমার বাচ্চারে হইন বলে 28 দিন বারসাওয়া লাগতো মাল লেটার বাংলাদেশ থেকে কিনো আইতো সে বিশ্বাস করবো না সুন্দর ভাই কিন্তু আপনি তো বারসা ইসলাম অনেকে জানে সেম জিনিস আল্লাহ যেখানে আপনারে আমার ওই তো হোক এখন আপনি আমি লাইভও দেখলাম সে কোন জায়গা থেকে দেখা একটু কমেন্ট করবো অনেকে কমেন্ট করো আমি ফরতাম পারাম না মাফ করে দিবা ফরে ফরমু ইনশাআল্লাহ ওদিন আমি এখন আমরা লাইভ করলাম লন্ডনের ওয়াটনি মার্কেটের মাঝে শেডুয়েল টার হামলেছো আপনারা বাংলাদেশ থেকে আমেরিকা থেকে মিডিল ইস্ট থেকে সে কোন দেশ থেকে দেখরা একটু দেখবা তো আমি বাদে জানতাম আমরা সে কোন জায়গা থেকে দেখছেন আপনারা একটু কইবা কমেন্টও প্লিজ তো আপনারা যে যেখান থেকে আসুন দেখরা অনেকে লন্ডন থেকে দেখরা অনেক কমিউনিটি লিডার হল দেখছে ইয়া জয়েন হয়েছে আমরা লগে আমরা লিলু ভাইও আসুন জাজাকাল্লাহ খাইর লিলু ভাই আপনি আমরা লগে জয়েন হয়েছেন সো ইলাখান অনেক মানুষ আপনারা ওখান থেকে দেখা 1 সেকেন্ডে গিয়ে আপনারা দেখতে পারা নানি অবশ্যই আপনারা দেখতে পারা এই প্রোগ্রামটা তো 20 বছর আগে 50 বছর 100 বছর আগে যদি গান খেউরে হইতো বলে ইলাখান লাইভ প্রোগ্রাম করলে বাংলাদেশে বইয়া আমি দেখতাম আমার লন্ডন আমিনুর চৌধুরী ভাই কিতা মাত্রা এক্স্যাক্টলি কিতা মাত্রা আপনারা শুনতে পাররা কিলাখান আমি লড়রাম আপনারা দেখতে পাররা সে বিশ্বাস করলো নি সময় না তো সেম জিনিস আপনারা ওখান হইয়া দেয় ওখান হয়তো সামনে দিয়ে এমন যুগ হইতে পারে দেখা যাইতে পারে আল্লাহ জানোই এমন ব্যবস্থা হইতে পারে দেখা যাইব আপনি আমি এক জায়গায় বইয়া ওনার চা নাস্তো খান বাংলাদেশ আর লন্ডনে বইয়া হ্যাঁ ইলা হয়েছে এবার রামাদান আমরা ইলাখান করছি আমরা ভার্চুয়াল ইফতার পার্টি করছি মনে আছে নি সুন্দর ভাই আমরা ভার্চুয়াল ইফতার পার্টি কিলাখান করছি জানোনি খানার COVID-19 লাগি তো আমরা ইফতার সবাই একখানো বইয়া করতাম পারছি না তো আমরা সবার করে ইফতার বানাইয়া আমরা ইফতার সামনে লইয়া জুমের মাধ্যমে আমরা মিটিং করছি আর সবে জুম অন করছি আর ইফতার আজান হয়েছে আমরা ইফতার খাইছি এটাই লাগে আমরা ভার্চুয়াল ইফতার পার্টি সুবহানাল্লাহ ইনশাআল্লাহ একদিন দেখবা না কিয়ামতের দিন আল্লাহ আমরা সবে জান্নাতুন নিয়া ফুসাইন যাতে আমরা জান্নাতও বইয়া ফ্রাইডে আমরা পার্টি হইব আজকেও ফ্রাইডে সুবহানাল্লাহ এই শুক্রবারে জান আল্লাহ আমরা এই পার্টির মাঝে অংশগ্রহণ করাইন আর আল্লাহ যেন আমরা খাওয়াইন আমরা আসলে প্রোগ্রামটা শেষ হইলিমু এর ভিতরে সুন্দর ভাই আমি আপনারা কইমু একটু আগে কাউন্সিলর সাহেব হইয়া গেছেন আপনি অনেক মেহনত করছেন অনেক লগে আমিও জানি সবাই আছেন নাও কেন আপনার নামটা হলে আপনার নাম কইলে আমার চাষা অনেক সময় ধরি এই চাষারে আমি কই এই চাষা হইলে আমরা দারুলুম ফরেস্ট গেট ফরেস্টকার মসজিদের খাদিম তাইন মুয়াজ্জিন সাহেব থানা আজান কিন্তু খুব সুন্দর তাই যে সময় আজান দেন আমার দিল একেবারে মানে দিল গলি যায় অত সুন্দর শীতল হয়ে যায় ও চাষায় আমার ফরেস্টকার মসজিদে আজান দেই যেটা আমরা টাওয়ার হামলেসের মাঝে একটা বড় মসজিদের মাঝে একটা বড় মসজিদ ফরেস্টকার মসজিদ আপনারা ফরেস্টকার মসজিদ নিয়ে একদিন দেখাইমু লাইভের মাধ্যমে ও চাষারে পাইছি চাষা আপনার নামটা দেশে বাড়ি কইবানি প্লিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ আব্দুল সুবহান বাড়ি বিদেশের বাড়ি হইল সুমামগঞ্জ থানা পূর্ব পাগলা ইউনিয়ন সাং আলমপুর আর লন্ডন আসছি এখানে আজ 17 বছর হয়েছে 2004 10 তারিখ আসছি আপনার লন্ডনের লাইফ সম্পর্কে 2 মিনিটে কিছু কইবেন আমরা আগে তো আমরা দেখবা সুন্দর করে মানছে জয় ফোকা এখন আর লন্ডনের সাহেব খিতা কইমা খিতা কইলে মাথা উঠে গেলে তো মাথা একটা বাদে একটা আইব আর এটা কোয়া বেশি বালাও না আর তখন আসি আমরা বর্তমানে ভালো আল্লাহর মসজিদ খেদমত করা আইসি দেশের অবস্থা বাল্লায় যায় বুড়াও যায় যে যখন জেলা আল্লাহ নেন শুক্রিয়া আল্লাহ দরবারে সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি দুঃখে যাক সুখে যাক আর বাল্লাও যাক এটা আল্লাহর কাছে রহমত হাইতা শুক্রিয়া আদায় করতে সব সময় দিল দিতে নেই আর বালা রাস্তার মানুষের বালার দিকে ডাকিয়া আনা দিকে এটা আল্লাহর রসুলের হাদিসে আছে সব সময় আল্লাহর দিকে মন রাখতায় খেয়াল রাখতায় মানুষের লগে কোনো বদমাহি করতে না খারাপি করতে না শয়তানি করতে না বাদ খারাপ ব্যবহার করতে না যেরকম আমরা আল্লাহ দুনিয়াতে আইছি আমরা বালা হইয়া যাইতাম পারি যদিন আমরা দুনিয়ার কোনো আমরা চিরজিন্দিগি লাগে আসবো না শেষ জিন্দিগি হইলে সারা জীবন হইলে ওটা সারা জিন্দিগি আল্লাহর কাছে যাইমু দিনে ওখান হইলে সারা চিরস্থায়ী জিন্দিগি আমরা
আমার মনে আইতো না সপ্তাহ আমার জাযাকাল্লাহ খাইরান চাচা খুব খুশি হইছি আপনি আমরা লাগি দোয়া করবা আপনি মসজিদ আজান দেন হাদিসে লগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কাল কিয়ামতের দিন যে কয়েকগুলো মানুষের মানে মাথা উঁচা থাকবো এর ভিতরে লগি যারা ন্যায় বিচার করেন একমাত্র আল্লাহর লাগিয়া ন্যায় বিচার করেন কোনো মানে নিয়া জাস্টির ভিতরে একজন লাগে আমরা এই বিচারক আমরা সুন্দর বাইনো আসেন আর লাগে মুয়াজ্জিন সাহেব সুবহানাল্লাহ যে আজান দেন আল্লাহরে খুশি করা লাগে মানুষের আহ্বান করেন নামাজের দেখার লাগে জয় তো এই মানুষের উসা থাকবো ইনশাআল্লাহ সো জাযাকাল্লাহ খাইরান চাচা আপনারে সময় দিবা লাগে আপনি দোয়া করবা দেখি আমি পাইছি আশা আপনার ওয়াতুন না দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমরা অনেক কয়েক শো ভাই বোন নখলে দেখরা তারা লাগে আপনি দোয়া করবা আল্লাহ সবরে ভালো রাখতে পারেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়রা জামাতে পড়রা আজান দেরা দোয়া করবা ইনশাআল্লাহ আমি সুন্দর ভাই জিকেই লাই তা কইতা সুন্দর ভাই আর একটা কোয়েশ্চন আমি সুন্দর ভাই জিকেইমু যেনে একটু আগে আমরা কাউন্সিলর সাহেব কইছেন আপনি তান্ডে কত সহযোগিতা করছেন আর আমার জানা মতে আপনি অনেক রিলাহান সহযোগিতা করছেন খররা আপনি তো মানুষের সহযোগিতা করেন লিডার হইবার লাগিয়া আপনি তো লিডার আমরা জানি এর বাদে কাউন্সিলর ওরা অনেক এমপিরও আমি দেখছি সহযোগিতা করছেন ওরা আপনারা কি আমরা আশা করতাম পারি না নি যেন একবার দেখতাম এইরকম একটা পদর মাঝে ধন্যবাদ আমিনুর যদিও এটা তোমার মনের চাহিদায় এই প্রশ্নটা করছো আমি আমার আত্মা থেকে আমি এই প্রশ্নটার জবাব দেই হয় এই প্রশ্নটার জবাব দেই প্রথমত হইল আমি যত লন্ডন আইয়া পৌঁছি আমার বাবার সাথে এতেও আমি আমার কমিউনিটির নিডসগুলার দিকে ফোকাস করলিছি যে আমরা উপরে যে অত সব নির্যাতন নিপীড়ন হ্যাঁ বর্ণবাদী হামলা এগুলা থেকে আমরা কিভাবে বাচ্চা থাকতাম পারি ওটাও মাথার মধ্যে আইছে বেশি হওয়ার সময় কাল থেকে মানে কিভাবে সংগঠিত হওয়া অতটুকু বুঝতাম পারছি যে মানুষ যদি আমরা সংগঠিত হই তাহলে এই বর্ণবাদী হামলা বা নির্যাতন নিপীড়ন থেকে আমরা বাঁচতাম পারমু নানি বাঁচতাম পারমু এখন কথাটা হয়েছে ওইটা যে হওয়ার সময় থেকেও যে কমিউনিটির নিডস যেগুলা ওগুলার দিকে আমি ফোকাস করছি আমার দিকে নাই তো সাধারণত আমরা একটা উদাহরণস্বরূপ আমি কই উদাহরণটা হয়েছে ওইটা আমিনুর আমি খুবই খুশি আমার এই প্রশ্নটা করছো আজকে থেকে 24 বছর আগে ওখানের যে পপুলার আর লাইম হাউসর এমপি জিম ফিসপ্যাট্রিক আসলা তাই আমারে 2 থেকে 3 বার কইছেন যে তুমি কাউন্সিলর হইতে হইলে আমারে কইও আমি তোমার সাহায্য করবো যেন যেটা লাগে আমি করবো ওখানো টাওয়ার হামলেটর 6-12 লিডার মাইকেল কিথ নানি মাইকেল কিথ তখন মাইকেল কিথে জিকাইছেন যে তুমি শেডুয়েল থেকে হারাও না কেন নানি আমি তোমার সাহায্য করবো যে 6-12 লিডার আসলা তাই এই সময় আসলা এরপরেও আমি চিন্তা করছি না আমার দিকে তা আমি অতটুকু বুঝি সাধারণত বুঝি যে যারা থাকে কেউ যে শেফ থাকেন মিনস হইল যারা মানে রান্দা বাড়া করেন তারা যেমনে যারা রান্দা বাড়া করেন এরা রান্দা আগে দেখুন মেহমান মুসাফির খাবা নিয়ে আগে ইম্পর্টেন্ট হয়ে যায় তারা খাওয়ার চিন্তা করেন না নানি তারার আনন্দটা হইল যে শেফ তখন বান্ডারি হই নাকি আমরা সিলেটি ভাষায় যে বান্ডারি তখন এই রান্দারি মেহমান মুসাফির খাবাইয়ে আনলে ওটাও তাইনের আনন্দ ওটাও তাইনের পেট ভরে যায় আজ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কোনো বান্ডারিয়ে রান্দা নিজে আগে খাইতে আমি দেখছি না এবং জানিও না গতিকে আমি মনে করি যে আমার যে ভাই বন্ধু আছেন যারার প্রত্যাশা হইল যে এরা কাউন্সিলও স্ট্যান্ড করার যোগ্য তারা রাখেন তারার মধ্যে আল্লাহ প্রতিভা দিছেন আমি আহ্বান জানাই যে তারা আগুয়ে আউকা আইয়া কমিউনিটির যে নিডস আছে আমরা কমিউনিটির যে আছে নানি ও নিডসটারে পূরণ করার চেষ্টা করুকা যারা পারেন এরা আগুয়ে আউকা আর যারা নিজের পেট ফিকিরের লাগি
ফেট বাঁচাইবার লাগি গা কাউন্সেলার হইতা চাইন তারারে খুশি মনে কইমু যে আপনারা অলরেডি নোল অ্যান্ড প্রিন্সিপল কয় এটা যে কোড অফ কন্ডাক্ট যেটা কাউন্সিলারের আপনারা আল্লাহর রাস্তে আপনারা আর এপ্লাই করইনও না জানো নানি এপ্লাই করইনও না জানো কারণ আপনারা জনগণরে দুকা দিলাইছেন জনগণরে দুকা দিলাইছেন আর ই দুকাটা আপনারা আর বার দেউকা না আপনারা যদি স্বইচ্ছায় অন্য যারা উৎসাহ উদ্দীপনা লইয়া আগে দিয়ে এরা ইয়ং মানুষ এরারে যদি উৎসাহ দেন তাহলে সম্ভবত আপনার চেয়ে এরা বালা চালাইয়া যাইতে পারবা এই মেসেজটা শুধুমাত্র লন্ডনের লাগি প্রযোজ্য নয় এটা পৃথিবীব্যাপী যারা দেশও লন্ডন থেকে গিয়া কইবা চেয়ারম্যানিত খারা হইতা কিতার লাগি খারা হইতা চেয়ারম্যানিত খারা হইতা যে নাম খামাইলা একদিকে আর দায় দুশ্মন যেটা আসুন ইতারে সাফ করলিলা নানি আমি আমারে ব্যক্তিগতভাবে যারা চিনন আমি যতবার যাই মানুষের হনও চাওয়া যে আপনি একবার তাই চেয়ারম্যানিত খারা হোকা নানি গুছ তো আমার লাই হারাম আমার জীবনে ইন্টায়ার জীবনে যদি কোনো ব্যক্তি কইতে পারে যে আমি 1 পাউন্ড নিছি তে অনলাইনও কমেন্ট করিয়া জানাওক আমি মানে অনলাইনও আর বাড়াইয়া ক্ষমা প্রার্থনা করবো আমার জীবনে যদি কোনো ধরনের এই ধরনের কোনো কিছু তাক্কা থাকে তে আইয়া হোক আমি তার কাছে অনলাইনও আইয়া আরি ক্ষমা প্রার্থনা করবো আর আল্লাহ মাফ করতা ভুল বছর যদি কিছু ইয়া থাকে তে আল্লাহ মাফ করতো নানি এখন কথাটা হয়েছে ওইটা আমরা একটা নেচার আছে ইকান না হইলে হয় না যে তুমি একটা অনলাইনও আইবা মাতবাই এত দেখবা ওখান থেকে আরো বেটা নাও দি জিকার চাচা আমারে পার করবাইনি এই বাঙালির নেচারটা কোনোদিন যাইতো না কোনোদিন আস্থা দিনও বই থাকো বইয়া হারি সেও তোমারে মাতাইতো না আস্থা যেই দেখো অনলাইনও আইছে তো 4 মাইল দূরে থেকে গেছিল লাইব হ্যালো ভাই সাহেব আপনি বালা আছেন নি আপনার শরীরগতর বালা নি হ্যাঁ তো একটা জিনিস হলে ইম্পর্টেন্ট মেসেজ আমরা জাতির লাগি দিতাম এটা না দিলেও না হয় আমি একটা সেকেন্ড মাঝে কইতাম স্যার আমি যে জিনিসটা মেসেজটা হইল আপনি খুব সুন্দর একটা কথা আনছেন কিন্তু যেটা হইল কি আমরা লিডারশিপ হল যদি না আমার কাছে এই ফোর্থ পাইছি সিআর পাইছি আমি আর ছাড়তাম নাই আমি 2টা বই থাকতাম মরার আগ পর্যন্ত এই মেন্টালিটিটা আসলে আমরা হরতো হরার হলেইব কিন্তু আমরা নতুন জেনারেশন আইব যেটাখানে আপনি আস্থা লাইফ করিয়া গেছেন আমি যে প্রায় আমার 17 বছর এই দেশের মধ্যে আমি নিজে আপনারা দেখলাম যে আপনি খালি বানাইছেন বুঝছেন বানাইয়া দিয়া যায় আজ যদি নাই দেখা যায় যে চেয়ারম্যান হয়েছেন তাই মরা পর্যন্ত যদি তাই চেয়ারম্যান থাকেন তো নতুন আর চেয়ারম্যানটা শিখাইবা কই থেকে তাই মরি গেছই তো তাই যদি দেখা যায় তাই থাকা অবস্থায় আরেকজনের সুযোগ দেন কিংবা মেম্বার থাকা অবস্থায় আরেকজনের সুযোগ দেওয়ার বাদে হইব কিতা হেন দেখা যাইব তাই জো করতে পাররাও যেনে শিখাইয়া দিতে পাররা তাই জানাইয়া দিতে পাররা আর আপনি যেটা আরো খান কইছেন দেখা যায় বিদেশ থেকে গিয়া দেশ চেয়ারম্যান হয়ে যেতা মেম্বার হইতা এমপি দিতা বাই বিনে নকল আপনি বিদেশ থাকরা আপনার বিদেশ সিটিজেনশিপ সুযোগ আছে দিকে দেশ যদি আপনি তাকিয়া করতে পারেন আলহামদুলিল্লাহ আর নাইলে আপনি কয়দিন বাদে আপনি আইবা বিদেশে আরবার আপনি দেশের মানুষের খদর মায়া মহব্বত কতখান তারা লগে থাকিয়া বুঝবা তাহলে যে জায়গা যেই নাচইন তাই ও জায়গার মধ্যে থাকিয়া খরাটা আমি মনে করি বালা এরকম কথা সুন্দর ভাই আপনি প্লিজ কন্টিনিউ করুন ওকে থ্যাংক ইউ আমি যদিও একটু খরাভাবে হইলাই ও জিনিসটা আমার অপছন্দ লাগে মানুষের যে একটা আছে চারিত্রিক দোষ চরিত্রের মধ্যে তার কোট লাগি গেছে অন্যজনের প্রতি আঙ্গুল দেখাইব অন্যজনের প্রতি আঙ্গুল দেখাইব হ্যাঁ আগে আমি আমার চরিত্র ঠিক করবো এরপরে আমি অন্যজনরে শুধরাইবার চেষ্টা করবো আমি দেখতে হইব আগে আমি 100% আছি কিনা আমি ও কথাটা খোয়াতে আসলাম যে ওদেশ থেকে অবশ্যই যাইতে আপনারা যারা বুঝেন অনেক বালা মানুষ আছেন এই পৃথিবীর অনেক বালা মানুষ এই সমাজও আছেন ওদেশও আছেন দেশও আছেন ওদেশও অনেক মানুষ আছেন যারা উপযোগী চেয়ারম্যান হওয়ার অনেক মানুষ দেশও আছেন যারা উপযোগী চেয়ারম্যান হওয়ার যারা অকর্মা মানুষ না ওদেশও এরারে সাপোর্ট দিবা না দেশও দিবা ওটাও আমার মেসেজ আপনার কাছে আর একটা মেসেজ হইল যেমন মনে করো
বা ওদেশও প্রবাসে যারা মুক্তিযুদ্ধের সময় বা সংগ্রামের সময় যারা অবদান সত্যিকারের রাখছেন আমি তাসনিন আর কি বাংলাদেশ হাই কমিশনারের উদ্দেশ্যে তাইনরে অ্যাড্রেস করে কইরাম যে আপনারা ইনভেস্টিগেশন করবা সে বা খারা কোন দিন আইছে এবং তার কন্ট্রিবিউশন কতটুকু আসিল ওটা সঠিক মানুষে যদি না পায় তে আপনার উদ্যোগটা একবারে ব্রেথা যাইব এটা আমি আঘাত পাইমু আমি নাও বা পাইলাম এটা কোনো আসে যায় না কিন্তু যারা সত্যিকারের অবদান রাখছে যারা রাত দিন মেহনত করছে বিভিন্ন ধরনের মানে সাহায্য করার মানে প্রচেষ্টায় আছিল এরা অন্ততপক্ষে এই সনদটুকু পাওয়ার উপযোগী এবং এটা তারার প্রাপ্য হ্যাঁ আর অন টপ অফ দ্যাট যদি রং মানুষে করে ফেক দেয়া হ্যাঁ তখন এটা একটা গালি হয়ে যাব আমরা বাঙালি জাতির লাগি আরও একটা মেসেজ আছে যেমন ওখানে সাবেক কাউন্সিলর রুহুল আমিনে উল্লেখ করছেন আমি ওটার ব্যাপারে একটা মিটিং ডাকলাম টাওয়ার হামলেট লিভেবল স্ট্রিট হইয়া একটা আনছে মনে করো রাস্তাঘাটও মানে বলাট মারিদের রাস্তাঘাটরে ওয়ান ওয়াই করিলার রাস্তাঘাটরে ব্লক করিলার হ্যাঁ ওখান যদি ও বিল্ডিং থেকে আরো বিল্ডিংও যাওয়া লাগে তো 14টা রাস্তা ঘুরাইয়া যাইতে হইবা 14টা রাস্তা ঘুরাইয়া যাইতে হইবা 14টা রাস্তা সেই লোকে হয় এটা হইল আমরা নেচার যে আমরা যতরি মারছি না লাইভরেও বাদ করা হ্যাঁ প্রথমত হইল লিভেবল স্ট্রিট নামে এটা যে অবস্ট্রাকশন করে এতে গিয়ারি মানে আর কি এয়ার পলিউশন আরও খারাপ হইব আর আমরা মানুষের সাধারণ জীবনযাপন বিপর্যয়ত নেপালার গতিকে আমি মনে করি আমরা প্রত্যেকেও লিভেবল স্ট্রিটর বিরুদ্ধে আমরা অভিমত দেওয়া উচিত শেডুয়েলের ওখানে তারা লিভেবল স্ট্রিট হইয়া তারার কনসালটেশন 5th সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন এর আগে আমরা অভিমত দিতাম হইব অনলাইনে আমাইয়া নানি যে আমরা লিভেবল স্ট্রিট চাই না আমরা জেলার আছে ওলা চাই তবে রাস্তাঘাটে উন্নত করা এতে আমরা কোনো আপত্তি থাকতো না আমি মনে করি এটা বিবেচনা টানা দরকার আর এতে কিতে হইব এতে যদি লিভেবল স্ট্রিট করিয়া আর ইবাই ব্লক করলে তে দূর থেকে কোনো কাস্টমার চাইতা না ওয়েটনি মার্কেট বাজার করাত ক্ষুদ্র ব্যবসায়ী যে এরার ব্যবসা মানে 20% ইজিলি ড্রপ করব 20% গতিকেই আমি কইমু সব ব্যবসায়ী যারা আছেন রেজিডেন্স আছেন নানি আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন বেমার পড়ছেন একটা অ্যাম্বুলেন্স আইয়া ঢুকতে আরও 5 মিনিট 10 মিনিট দিলে হইব এর মধ্যে অনেক কিছু গইটা যাইতে পারে গতিকেই এটা বিবেচনা টানৌকা আপনারা চিন্তা ভাবনা করি আপনারা অভিমত দেউকা আর আমি মনে করি না যে লিভেবল স্ট্রিট কইয়া বিভিন্ন রাস্তারে ওয়ান ওয়াই করলে মানুষের লাগি একটা বিপর্যয় ডাকিয়া আনাওর আর লিভেবল স্ট্রিটে তারা এন্টারপ্রাইজেস হইয়া তারা পয়সা বানাইতে করি আপনার আমার ট্যাক্স পেয়ারের পয়সা বাইটান্বিত করি এই প্রজেক্টটা আনের বাড়াত আইনা আর সমান কন্ট্রাক্টারে তারা করে ওটা যারা ক্যারি আউট করব যে কোম্পানি ও কোম্পানির কনসালটেশন রান করে গতিকে এটা ফেয়ার না কোনো দিকে আমরা একমাত্র দুকা দেওয়া ওর আর আমি মনে করি যে লিভেবল স্ট্রিটে কোনো কাজ করা উচিত নাই টাওয়ার হামলেটও আর বিকজ আমরা অমন ডিভিশন ক্রিয়েট করে অমন ডিভাইড করে যেটা সাধারণ মানুষের জীবনযাপন খুব কঠিন করিলার ভেরি লাস্টলি আমি ও কথাটা কইতাম চাই যে আমি জুনেদ আহমদ সুন্দর আমি চিন্তাত আছি যে আমি অ্যাপ্লিকেশন করতাম নি বা করতাম না এটা ব্রেকেটে রইল আগামী 60 তারিখ পর্যন্ত ডেডলাইন আছে বাট এর মধ্যে দিয়া যে বা যারা আপনারা বুঝেন যে আপনি কমিউনিটি দিতে পারবা নানি আপনি কমিউনিটি দিতে পারবা কন্ট্রিবিউশন রাখতে পারবা আপনি আগুয়াইয়াউকা আমরা আপনারা ট্রেনিং দিমু নানি
আমরা আপনারা লাগি যতটুকু করার কর্ম ইনশাআল্লাহ আয়ু আমরা যতটুক ট্রেনিং দেওয়ার আমরা দিমু আমরার দ্বারাতে যত ধরনের সাহায্য করার আমরা করমু সত্যিকারের মানুষ যদি আমরা ইলেক্ট করি সত্যিকারের মানুষ নানি যে কোনো দল থাকি হোক এতে কোনো আপত্তি নাই কিন্তু রাইট মানুষ আমরা সিলেক্ট মানে করতাম হইব আলতু ফালতু মানুষ করা মিনস হইল একটা বিপদ আনা আর আমি আন্তরিক ধন্যবাদ আমিনুরে জানাইতাম চাই যে আজকের লাইভে সম্ভবত অনেকজন মানুষের হইব আমি জানলাম না কারণ কমেন্টসগুলা দেখা যান না এখান থেকে আপনারা যে বা যারা যেখান থেকেও দেখেন আপনারা আন্তরিক ধন্যবাদ যে অত সময় মানে আমরা কথাবার্তাগুলা আমরা মনের যে আকুতি ও আকুতিগুলা আপনারা শুনরা কিন্তু যদি কোনো ভুলভ্রান্তি হয় তা আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা দ্বিতীয়ত আমি আমিনুর আমার ছোটো ভাই তাইনের মনের মধ্যে আইছে যে বিভিন্ন নিডস দরিয়া তোলার তাইনের উক্তি থেকে চেষ্টা করিয়া যায়রা এবং চেষ্টা করবা আগামীতেও করিয়া যাইবা আপনারা তাইনের লাগি দোয়া করবা আর তাইনের অনলাইনের লাগি দোয়া করবা যাতে মানে কন্টিনিউ করতে পারেন এই সামাজিক কাজ আমি মনে করি এই যে সামাজিক কাজগুলা কেমন সামাজিক কর্মকাণ্ড ওটাও এক সদগায় জারিয়া ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিবা এটার লাগে আমরারে সোয়াব দিবা যেন আমরা পাইমু এটার মানে ফল পাইমু আমরা আখেরাতে দুনিয়াতেও পাইমু যেমন আমরা বালা কাজ করলে মানুষের সম্মান করে না তে আমি আমিনুরের কাছে কৃতজ্ঞ আছি আর খুব সুন্দর একটা প্রশ্ন এটা আমার বুকের মধ্যে একটা বুঝা রাখি দিছে এই প্রশ্নটা আমি 7 তারিখ পর্যন্ত এই প্রশ্নের জবাব তুকাইমু আর যদি আমি অ্যাপ্লাই করি তে আমি প্রথম আগে আল্লাহ বাদে আমি আমিনুরের আগে কইমু আমি তোমার প্রশ্নের প্রেক্ষিতে আমি অ্যাপ্লাই করলাম বা করলাম না আমি এখন পর্যন্ত আমি নার মধ্যে আছি তবে দেখা যাক আমি আহ্বান জানাইতাম চাই আমার যারা ভাই বন্ধু আছেন এরা অ্যাপ্লিকেশন করতে আপনারা আগ্রহী হোক আমরা ট্রেনিং আপনারা দিমু আমরা সুপরামর্শ থাকবো আমরা সাপোর্ট থাকবো আপনার প্রতি বাট উদার মনের মানুষ আইতে হইবা সত্যিবাদী মানুষ আইতে হইবা আপনারা যদি গড় গৃহস্থী চালাইতা সাইন তে না হওয়াটাও ভালো হইব বালা মানুষের দেউকা আর বালা মানুষের সুযোগ পাইতো আর শেষকালও আমি আমিনুরে আন্তরিক ধন্যবাদ জানাইয়া আমি আপনার কাছ থেকে লাস্ট মেসেজটা হইল আপনারা দেখতে থাকুকা একটার পরে আটটা আমরা কমিউনিটি নিডস শুধুমাত্র এই দেশের লাগি নয় আমরা দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা কিতা করলে বা কিতা কইলে ভালো হইব এই সমস্ত আমরা মনের কথাবার্তাগুলা পরামর্শগুলা করবো না অতটুকু যে আপনারা যে বা যারা যেন আছেন আপনারা সুস্থ থাকুকা আপনারা বালা থাকুকা আর আমরা লাগি দোয়া করবো আমরা আপনারা লাগি দোয়া করি যাতে আল্লাহ আপনারারে সুস্থ অবস্থায় রাখেন আর এই মহামারী থেকে আল্লাহ আপনারারে মুক্ত রাখেন আমরা লাগিও দোয়া করবো আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম চাচা কিছু কই জানি লাস্ট মেসেজ আর কিছু পালা ওকে জাযাকাল্লাহ খাইরান যা কইছেন আগে জাযাকাল্লাহ খাইরান আপনারা চাচা সমাজজন কইছেন সো জাযাকাল্লাহ খাইরান ভাই বোনেরা হল আমরা আস্তে আস্তে বিদায় লইলাম ইনশাআল্লাহ আমি সুন্দর ভাইও যে জানলাম আমি সুন্দর ভাই আমি জাযাকাল্লাহ খাইরান কইমু সুন্দর ভাই আপনাদের আজকে সময় দিছেন আর অনেক আপনাদের পার্সোনাল কোয়েশ্চনও করছি এটার আজকে আসলে লাইভের মাধ্যমে মানে তুমি নিজে জানতাম পারছি আমি নিজে শুনছিলাম না যে 10 ফেনি বেতন দিয়ে আপনারা কাম করছেন নিজস্ব আইয়া কিন্তু আমরা এখন তো মনে করি যে 10 পাউন্ড আমরা মনে করি যে এটা আসলে আমরা লাগে কম হয়ে যায় কিন্তু আপনারা 10 পয়সা দিয়েও কাম করছেন নিজস্ব দান করছেন এরপরে আর এখন কমাইছে 15 পাউন্ড বেতন পায়রা ঘন্টার আর অনেক কিন্তু এই কথাটা না কইলেও না হয় মানুষের কিন্তু
এটা যদি বিবেচনা করে দেখো যে মানুষের দানের প্রতি কিন্তু উদার হয়ে গেছে অনেক এটা আমি আহ্বান জানাই এটা আমি পজিটিভ মানি অনেক বাইয়ে অনেক ইউটিউবারে অনেক মানুষ আইয়া অনলাইনও আইয়া আর বিভিন্ন ধরনের মেসেজেস কমিউনিটি দিতে চান যারা আগ্রহী আইন দান করার লাগি বা বালা খাজর লাগি এটা আপনারা অব্যাহত রাখুক ওগুলা কিন্তু চেঞ্জ আনবো এই কমিউনিটির ইনশাআল্লাহ আর আমরাও কন্টিনিউ করবো যত পর্যন্ত সাহস আছে বালা কাজ করার আমরা বালা কাজ করার মানুষের উদ্বুদ্ধ করি আউকা সব সম্মিলিতভাবে আমরা হিংসা নিন্দা এই সমস্ত ত্যাগ করিয়া আমরা আখেরাতের লাগে কিছু চিন্তা করি যেন আমরা বালা কাজ করতাম আমরা তো ও জিনিসটা তো নাই মুসলমানের আমরা দিনে আমরা বিশ্বাস করি আমরা মরার বাদে আমরা কিচ্ছু দুনিয়াতে মানে লইয়া দিতাম না দুনিয়াতে কিয়া সাদা খাফন সারা সাদা খাফন কোনো পকেট নাই তো আমরা সব তো থুইয়া দিই কি দুনিয়ার মাঝে তো দেখেন আপনি বালা খাম করবা ও জিনিসটা মানুষে মনে করবা আপনার নাম কিন্তু নাম খাম আপনার মনে থাকতো নাই আপনার দাদারে কয়জনে মনে আসেন আপনার মনে আসেন আপনার দাদার নাম মনে আসেনি নাই আমার ওই লেখান নাই আমার দাদা পর্যন্ত আমি মনে দাদার বাফর নাম পর্যন্ত আমি জানি কিন্তু দাদার বাফর নাম আমি জানি না সেম এক জিনিস আমি আমিনুর চৌধুরীর নাম আজকে অনেকে জানডা কদিন বাদে জানতাম না সুন্দরবাইর নাম অনেকে জানডা হয়তো আজ থেকে 50 বছর বাদে অনেকে ভুলি যাইবা তো সেম জিনিস আপনি যে বালা খামটা করিয়া দিবা আপনার কথা যদি মনেও রাখেন না একটা মাদ্রাসা নির্মাণ করিয়া গেছেন একটা রাস্তাঘাট বানাইয়া গেছেন একটা বাচ্চারে আপনি পড়ালেখা শিক্ষা দিয়া গেছেন তাই না আরও যতদণ্ডে শিক্ষা দিবা এই জিনিসটা আপনি কন্টিনিউ পাইবা যে আমরা টিচার অকল আছেন আলিমুল আমা অকল আছেন তারা দিলে আমরা শিক্ষা দিয়া যায় ও যেন আমার উস্তাদ যারা আমরা শিক্ষা দিয়া গেছেন তারা হয়তো আজ দুনিয়াত নাই কিন্তু তারা এই আমরা যত বালা কাম করা আমি জিনিসটা কিন্তু তারা কিন্তু জিনিসটা সব পায়রা সো এইরকম আপনি যদি মনে করেন আপনার মাধ্যমে একটা বালা কিছু শিখিয়ে দিতে পারেন ওগুই খেয়ে দিবা এটলিস্ট তো আর কিছু পারেন আমরা মানুষের তুই খেয়ে দিতে পারবা বলে মানুষের খেতি করিও না মিশা মারছো না বাদহাম করিও না ওখান তুই কেইতে পারবা সুবাহান আল্লাহটা একবার তা ফরুক আপনি হাদিস হইল কি যে মানুষের সুবাহান আল্লাহ একবার ফরুন ওই দেখানি আসমান আর ওই লগি জমিন আসমান আর জমিনের ভিতরে তো খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বরিলেন সুবহানাল্লাহ কইছে একবার সুবহানাল্লাহ কোকা সুবহানাল্লাহ ওদিন একবার কইছেন আমার চাচারে কই একবার সুবহানাল্লাহ চাচা কোকা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনি ওদিন একবার সুবহানাল্লাহ আপনারা হুনছেন চাচায় কইছেন আপনারা ওদিন হুনছেন উনার লগে লগে কইছেন আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিলেইবা আল্লাহু আকবার সুবহানাল্লাহ তো আমরা এই জিনিস যদি আমরা একজনের জানি আরো জন্য আমরা মেসেজটা দেই আমরা এই জিনিসটা আমরা অন্যজন দেখই আপনি যদি চাইন ওই দেখেন আমার ঘর আমার ফেসিলিটিতে বিল্ডিং ওখানে দেখরা ওই দোকা বিল্ডিং দেখরা এটা বিল্ডিং কিন্তু একটা ঘর বানাইতে অনেক টাকা খরচ হয় কিন্তু একটা হাদিস আছে কোনো মানুষ যদি সূরা ইখলাস 10 বার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যে মানুষ 10 বার পড়বা জান্নাত মাঝে আল্লাহ তাআলা লাগে একটা ঘর বানাইবা সুবহানাল্লাহ তা আমরা তো এই 10 বার তো সূরা ইখলাস পড়তাম আমার মনে দিনো সুন্দর ভাই ইনশাআল্লাহ তো আমরা এই জিনিসটা আমরা আরো জনকে ফোসাই ও দিন আপনি আর এই দাওয়াতটা আরো জনকে দিবা শেয়ার করি কইবা কিংবা আপনার ফ্যামিলির জনকে কইবা ও জিনিসটা আপনার লাগে এনাফ যে তদিন এই মানুষে আপনার কথা শুনিয়া সূরা ইখলাস 10 বার পড়বা আপনি সওয়াব পাইবা আপনার কথা শুনিয়া সুবহানাল্লাহ যারা কমেন্ট লিখতে পারেন আপনারা একবার কমেন্টও লিখবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইবা কেন লিখবা তার কারণ হইল কি আপনারা যারা কমেন্ট লিখতে পারেন আপনারা লেখা দেখার কারণে যত মানুষে পড়বা যত হাজার মানুষে পড়বা আপনার এই কমেন্টটা সুবহানাল্লাহ আপনি এটা সওয়াব পাইবা চিন্তা করে দেখানি বালা কাম করতে হইলে পয়সা লাগে না আগে যদি তারা 10 ফেনি বেতন পাইয়া যদি বা এনতে নিজে চলতে পারছেন নিজে রেন্ট দিতে পারছেন অন্যজনদের সাহায্য করতে পারছেন আজকে আমরা 10,000 পাউন্ড বেতন পাইয়া 100 পাউন্ড বেতন পাইয়া আমরা এখানে করতাম পারতাম না অবশ্যই আমরা করতাম পারবো তো এর লাগে আমি আপনারা কইম রিকোয়েস্ট করবো এই জিনিসটা যেন আপনারা বেশি করি যে তখন ফারোই বালা জিনিস যেমন দরকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিনিসটা হল লেখবা কইবা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি জি ভালো আছেন কিছু মাতো চাচা আপনার নাম কি তা দেশে বাড়ি কোন জায়গা সেমারি উসমানী মুকররবান হরকা জি জি উসমানীনগর থানায় আর আপনার নাম কি তা চাচা মোহাম্মদ আব্দুল জলিল আচ্ছা উসমানীনগর থানা চাচা অনেকে দেখরা কয়েক হাজার ভাই বলেন তারা উদ্দেশ্যে একটু দাওয়াত দুকা ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে হাদিসের ব্যাপারে লন্ডনের ব্যাপারে একটু হুকা আপনাকে কত বছর ধরে লন্ডন আছেন চাচা আমার তো 65 হয়ে গেছে 65 ইয়ার ও আমি 1956 আইছি 1956 আইছি লন্ডন সুবহানাল্লাহ লন্ডন সম্পর্কে একটু কিছু হুকা চাইনি এক মিনিটে এক মিনিটে কিতা কই ভাই এক মিনিটে করতে পারতাম না কারণ লন্ডনের কত আছিল কতটা মুসলমানের লাগে কথা আগে মসজিদ আসি না কোনো কিছু আসি না এখন বহুত জিনিস হয়েছে আর মুসলমানের বহুত মালাইছেন মাদ্রাসা মালাইছেন মসজিদ মালাইছেন সমস্ত বানিয়ে খাইবারে দুইটা আগে এক দুইটা মসজিদ আছিল আমরা যে সময় আসলাম দুইটা মসজিদ আছিল
এখন বাচ্চান তো মাদ্রাস পড়িয়া আলিম হইয়া হাফিজ হইয়া তারা মাদ্রাসা করে মাশাআল্লাহ গাই গেম দেখতাম দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান চাচা কুনাল কথা। জি ইনশাআল্লাহ সাসার মাঠটা উনলাম খুব ভালো লাগলো সাসার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ সাসাল্লাহ নেকা দিতা ইসা সারে আমি সব সময় দেখি মসজিদের মধ্যে আগর খাতার নামাজও যাই আমার সাসা স্পেশালি আপনারা ফোর্স করে যারা আইবা দেখতে পারবো আমার সাসারে আবার দেখি লোকাও সাসারে ফোর্স করে আইলে কিংবা আমরা শেডিউলে মসজিদে আইলে সাসারে সব সময় আগর খাতারও দেখবা কিংবা আমার কাজ মসজিদে গেলেও আমি সব সময় দেখি সাসারে তো জাযাকাল্লাহ খাইরান চাচা আপনি আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ ভালো থাকবা আল্লাহ নেক হায়াত দুক আপনারে তো আমরা এই চাচা সহ মুরব্বী চাচা যারা আছেন আল্লাহ যেন সকলে নেক হায়াত দিন যারা মারা গেছেন দোয়া করি আল্লাহ যেন সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমরা বিদায় লইলিমু বিদায়ের আগে দেখান সব সময় কয়খান কইমু প্লিজ ফ্রি সময়টা সময় খামো লাগাইবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম এই তাসবিহ গুনটা সব সময় পড়বা মনে রাখুন জানো আপনি ওদিন রাস্তাম গাইটটা যায় না ওদিন চাচা আইটটা যায় না এই রাস্তাম গাইটটা যায় আর আপনি যদি জিকির ফরি ফরি যাইন খালি কিয়ামত দিন এই রাস্তায় আপনারা সাক্ষী দিব যে না আপনি এই রাস্তা আমাকে জিকির ফরি ফরি গেছেন ইনশাআল্লাহ তো আপনি এই জিনিসটা করবা আর আমরা মারছি লাইভও মারছি কোনো কাটকুট করছি না মাতে কথায় ভুল হইলে আমরা বেয়াদবি নিবা না মাফ করে দিবা মানুষ মানুষ ভুল হয় তো আমরা ভুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ হয়তো আপনারা লগে আরও 1 ঘন্টা 45 মিনিট বাদে আরবার একটা লাইভও দেখো হইব ইনশাআল্লাহ আমি আজকে একটা প্রোগ্রামও যাইমু এই দিনকে আর পক্ষ থেকে চ্যানেলে একটা প্রোগ্রাম হইব ওটার মাঝে আমি যাইলাম ইনশাআল্লাহ 6টা থেকে আমরা লন্ডনের টাইম 6টা আরম্ভ হইব তো ফার্স্টার বাদে হয়তো আমরা সিলেটি অনলাইনও আরেকটা লাইভ করতাম পারি যদি সুযোগ থাকে গাড়ির মাঝে বইয়া তো আমরা খেনে চ্যানেল এসে যাইলাম কিতা লাগি যাইলাম আর ইনো গিয়া কিতা করমু আজকে আপনারা হয়তো ফার্স্টার সময় লাইভ হইমু ইনশাআল্লাহ তো আপনারা লগে থাকবা আর যারা আপনারা ইউকে থেকে দেখরা চ্যানেল এসে দেখবা 6টার বাদ থেকে ইনশাআল্লাহ সো মাথা কথা বললে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো থেকে লাইভও দেখইব আর দুনিয়ায় যদি দেখই না দোয়া করবা আল্লাহ যেন আমরা সবাই জান্নাতুন দেখা করাইন জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু